ওকে। তো ফার্স্ট যে প্রবলেমটা, এটা কেউ কি কোনো সলিউশন বলতে পারবা? কিভাবে? ভাইয়া পারবো। হ্যালো? হ্যাঁ, আমি বলি। জি ভাইয়া পারবো। অনেকেই পারবে তাহলে বলা হচ্ছে। আচ্ছা, আহ, কে বলতে চাইছো বলো, একজন বলো। ভাইয়া আমি বলি। বলেন। ভাইয়া এখানে হচ্ছে গিয়ে কোনো পসিবল বক্সে বসানো যাবে না, কারণ হচ্ছে গিয়ে এখানে সব কয়টা নাম্বার অড, আর আমরা জানি হচ্ছে অড প্লাস অড ইভেন হয়। অড প্লাস অড সমান ইভেন হয়, সো ইভেন অ্যাজ এ রেজাল্ট আমরা এখানে বলতে পারি যে পসিবল নেই কোনো। এখানে কোনো অড নাম্বার নেই, রাইট? তাহলে এটা ভেরি জি ইজি, এই ভাইয়া। কারণে টাইম ওয়েস্ট করলাম না। ওকে, পরেরটা বলো। এটা আমি বলি। হ্যাঁ বলো, ফাইজা বলো। এই কোশ্চেনে হচ্ছে গিয়ে বলছে যে 25টা পাতা ছিঁড়ে ফেলছে, তার মানে হচ্ছে সে 50টা পেজ ছিঁড়ছে। আর এর মধ্যে হুম। হচ্ছে 25টা অড অড পেজ নাম্বার আছে আর 25টা ইভেন পেজ নাম্বার আছে। ভেরি গুড, রাইট দেন। তারপরে হচ্ছে গিয়ে এই এই সবগুলো ইভেন, এই সবগুলো 25টা অড নাম্বারের সাম আর 25টা ইভেন নাম্বারের সাম। 25টা অড হুম। নাম্বারের সাম সবসময় অড হবে, কারণ অড সংখ্যক অড নাম্বার যোগ করে সবসময় ভেরি অড গুড। হয়। আর ভেরি সবগুলো গুড। ইভেন সংখ্যা যোগ করলে হচ্ছে ইভেন হবে। আর এই ইভেন প্লাস অড যোগ করলে তখন হচ্ছে অড হয়ে যাবে। কিন্তু অড হবে, টু এন্ড এই থাউজেন্ড অডটা, এইটিন এটা একটা অড, এটা একটা মানে ইভেন নাম্বার, এই জন্য এটা ইভেন কখনো হবে। হয় ভেরি পসিবল। ভেরি, সো এগুলো ইজি কিন্তু, বাট আইকিউ দিয়ে জাস্ট অ্যাটাক করা। ওকে। আচ্ছা, এই প্রবলেমটা কি কেউ দেখছো, 3 নাম্বার প্রবলেমটা? এটা একটু ট্রিকি ছিল। আচ্ছা, এই প্রবলেমটাই আমার একটু মানে ডাউট আছে। মানে আমি অবশ্য সলিউশনটা লিখেই রাখছিলাম আমার বইয়ে, এই কারণে আমি ইয়ে করে রাখছি। মানে কোশ্চেনে বলতেছি কি যে একটা ঘাস ফড়িং, সেটা হচ্ছে সরলরেখা বা নাম্বার লাইন, ঠিক আছে? নাম্বার লাইনটা কিরকম, যে মাঝে হচ্ছে 0, দেন ডান দিকে 1 2 3 4 5 6, এরকম ইয়ে করে, বাম দিকে হচ্ছে -1 -2 -3, এভাবে ডিজাইন করা আছে। ও বলতেছে যে প্রথম লাফে 1 মিটার যায়, পরের লাফে 2 সেন্টিমিটার যায়, সেটা ডানেও হইতে পারে বামেও হইতে পারে, ঠিক আছে? তো আমি করছি কি, প্লাস দিয়ে বুঝাইছি হচ্ছে ডানে যায়, আর মাইনাস দিয়ে বুঝাইছি বামে যায়। যেমন প্রথমে সে 1 মিটার গেল, তারপর সে 2 মিটার গেল, এরপর সে 3 মিটার ব্যাকে আসলো, ঠিক আছে? তো যেদিকেই যাক না কেন, মানে ওই নাম্বারটা যাবে, এন তম লাফে n সেন্টিমিটার যাবে, প্রতিবার সে হয় বাম দিকে যাবে না হয় ডান দিকে যাবে। প্রমাণ করতে বলছে যে 2019তম লাফে সে মূল বিন্দু মানে কি, মূল বিন্দু মানে হচ্ছে এই যে 0, যেটা, ঠিক আছে, এই পয়েন্টটায় ব্যাক করতে পারবে না। কিন্তু আমি প্রুফ করে দেখাইছি যেটা এইভাবে করতে পারবে, ঠিক আছে? অর্থাৎ এখানে আমি একটা অ্যালগোরিদম বের করছি, বা একটা আইকিউ বা টেকনিক কিছু একটা বের করছি, মানে ইনটুইশন বলো বা বুঝতেই পারতেছো আর কি, যে আমি একটা আইডিয়া বের করছি, সেই আইডিয়াটা দিয়ে আসলে ও এইভাবে ব্যাক করতে পারবে যে 1 + 2 - 3 সমান হবে হচ্ছে 0, 4 - 5 - 6 + 7 এটার ভ্যালু হবে হচ্ছে 0। তো ও যদি এই স্ট্র্যাটেজি বারবার ফলো করতে থাকে, তোমরা দেখো যে 2019তম যে নাম্বারটা, ওই নাম্বারটা এই জায়গায় চলে আসে, ঠিক আছে? মানে তোমার 1719, তার মানে 2000 প্লাস 2016 মাইনাস 2017 মাইনাস 2018, এরকম কিছু একটা হয়। তো এটার ভ্যালু 0 হয়, রাইট? দেন আমি বলতে পারবো যে আসলে ও 4 ঘর পর পর এরকম, মানে প্রথম 3 ঘর পরে ও 0 পয়েন্টে চলে আসে, এরপর 4টা মুভ দিলে ও 0 পয়েন্টে আসবে, এরপর 4টা দিলে 0, আলটিমেটলি ও মূল বিন্দুতেই ফেরত আসবে। তো আমার যেটা ডাউট, হয়তো এই জায়গায় নাম্বারটা 2019-এর বদলে অন্য কিছু দিতে চাইছি। এন্ড মানে মেইন যে আইডিয়াটা ওরা অ্যাটাক করতে চাইছিল, সেটা হচ্ছে এই জায়গায় এমন একটা নাম, মানে এটা যদি তুমি প্যারিটি, আচ্ছা মানে আমি যে সলিউশনটা বলছি এটা তোমরা বুঝছো কিনা, যে ওই হিসেবে কোশ্চেনটা ভুল, অর্থাৎ পারবে, এটাই হলো রাইট। এটা কি হ্যাঁ, বুঝছো? হ্যাঁ, আমার হ্যাঁ, হ্যাঁ। স্ট্র্যাটেজি অনুযায়ী, মানে আমি যে স্ট্র্যাটেজিটা দেখাইছি, অর্থাৎ আমি 4টা নাম্বারকে কিভাবে সিলেক্ট করছি, একটার নাম দিছি এন, আরেকটার নাম দিছি n+1, আরেকটার নাম দিছি n+2, আরেকটার নাম দিছি n+3। তো আমরা সবাই জানি যে এন আর n+3 এর যোগফল হচ্ছে 2n+3, তাহলে ওই দুইটার আগে দিছি প্লাস। আর এই যে n+2 আর n+1 এদের যোগফলও কিন্তু এই 2n+3, কিন্তু এদের আগে আমি বসাইছি মাইনাস। তাহলে এই যোগফলটার ভ্যালু কত চলে আসলো, 2n আর 2n কাটাকাটি, 3 আর -3 কাটাকাটি, রেজাল্ট চলে আসে 0। 2n+3 -2n -3, যেটা রেজাল্ট চলে আসে 0। তো আমি এই এই লাইনটার অ্যালগোরিদমটাকে এখানে কাজে লাগাই। বাট এটাকে যদি তুমি এই প্যারিটি দিয়ে কনভার্ট করতে চাও, তাহলে এই কোশ্চেনটা হয়ে যায়। তোমাদেরকে আগের ক্লাসে একটা প্রবলেম পড়াইছিলাম না, যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল, ওটা ছিল কত, 55।
যেটা অড নাম্বার ছিল, ইভেন নাম্বার ছিল না, তার মানে ওই 1 থেকে 10-এর আগে তুমি যেই সাইনই বসাও না কেন সেটা হচ্ছে তোমার অড হইলে তুমি নিশ্চিত এই সামটারে কখনো ইভেন বানানো পসিবল না। তো ওরা চাইছিল এই 2019-এর বদলে এখানে এমন একটা নাম্বার বসাইতে যেন এই 1 থেকে 2019 পর্যন্ত নাম্বারটা সাম হয় একটা অড নাম্বার। তাহলে অড হইলে এই জিনিসটাকে তুমি প্রুভ করতে পারতা যে ওই নাম্বার গুলার আগে প্লাস বসাও আর মাইনাস বসাও, এটা জীবনেও কখনো ইভেনের দিকে দেখা করবে না। আমি বুঝাইতে পারছি কিনা? প্রবলেমটা খেয়াল আছে তোমাদের? আমি প্রবলেমটা চাইলে তোমাদের অ্যাড করে দিতে পারি, দাঁড়াও। এখানে তোমার একটা নিউ স্লাইড দিই, আর তোমাদের ইয়া থেকে হচ্ছে মেসেঞ্জার থেকে আমি নিয়ে আসি প্রবলেমটা যেন না। এই যে এই যে প্রবলেম মনে আছে হোপফুলি সবার, যে 1 থেকে 10 পর্যন্ত নাম্বার গুলো দেওয়া আছে, তার আগে আইদার তুমি প্লাস বসাবা অথবা মাইনাস বসাবা। তো ও বলছে কি যেখানে তুমি প্লাস বসাও অথবা মাইনাস বসাও, যেহেতু চিহ্ন পরিবর্তন হোক প্যারিটির কোনো চেঞ্জ হবে না, তো তুমি এখানে প্লাস বসাও অথবা মাইনাস বসাও, যাই বসাও না কেন সমানোর পরে যে রেজাল্ট আসবে এটা অলওয়েজ এই 55-এর উপর ডিপেন্ড করবে। 55 যেহেতু বিজোড়, তার মানে এখানে যে নাম্বারটা আসুক না কেন এটা অড আসবে, এটা জীবনেও জিরো আসবে। ঠিক আছে, জিরো যেহেতু একটা জোড় সংখ্যা, তার মানে এখানে জীবনেও আসবে। কেন আসবে এটা তোমাদের আমি ওই যে ইভেন প্লাস অড দিয়ে খুব সুন্দরভাবে বুঝাই দিছিলাম। যেখানে তুমি প্লাস বসাও অথবা মাইনাস বসাও সবসময় প্যারিটি চেঞ্জ হবে না, তার মানে অলওয়েজ অড ইয়ার। এইটাও সেম কোশ্চেন, ওরা এটাই চাইছিল, ভুল ভুল করে 2019 বসাই দিছে। তা আমি তখন, আমি যখন এটা শুরুর দিকে ভাবতাম তখন আমি এটা প্যারিটি দিয়ে ভাবি না, আমি এরকম একটা অ্যালগোরিদম দিয়ে প্রুফ করছিলাম যে কোশ্চেনটা আসলে ভুল। দেন পরে বুঝছি যে আসলে ওরা হইলে যে প্রিন্টিং মিস্টেক করার কারণে এই ঝামেলাটা হয়েছে। ঠিক আছে, ওকে, এই প্রবলেমটাও গেল। কোনো কনফিউশন আছে এখন পর্যন্ত? না ভাইয়া। তাহলে আমরা হোপফুলি আজকের এটা 4 নাম্বারটা চলে যেতে পারি। এটা কি বলছে, তুমি যে কোনো দুইটা সংখ্যা তুলে নিবা এবং বড়টা থেকে ছোটটা বিয়োগ করে লিখতে পারো। 199 বার কাজটা করার পর অনলি একটা সংখ্যা বাকি থাকবে, সংখ্যাটি জোড় না বিজোড়। এটা ভেরি সিম্পল, কেউ সলিউশন বলতে চাইলে বলতে পারো, অথবা না করে থাকলে চিন্তা ভাবনা করো। কোশ্চেন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তো? এদিকে বড় করে দিব, এদিকে বড়। আরো ক্লু দিয়ে দিই। এই কোশ্চেনটার সাথে তোমাদের আগের ক্লাসের একদম প্রথম প্রবলেমটার মিল আছে, প্রথম না, আচ্ছা ওটা তো আমি দেখাইনি। আচ্ছা মানে কোন প্রবলেমটা মিল আছে সেটা বলে দিই, ওই যে 11টা রেড কালারের বল, 11টা ব্লু কালারের বল, ওই ম্যাপটার মিল আছে। মানে পুরো মিল নেই, বাট ওইটার আইডিয়া ধরতে পারলে এটার আইডিয়া। একদম সেম ম্যাপ, ফুল সেম। দেখে ধরতে পারো কিনা। তাহলে অ্যান্সার হবে কত, গেস করি। হ্যাঁ, অ্যান্সার গেস করা শেষ। আচ্ছা এই টাইপের ম্যাথে মানে তোমরা তো বুঝতেছো এটার একটা কমপ্লিট প্রুফ দেওয়া লাগবে, যে সম্পূর্ণ একটা প্রুফ দেওয়া লাগবে। মানে এরকম না যে আমি 1 থেকে 200 পর্যন্ত সংখ্যাগুলো লিখলাম, দেন আমি প্রত্যেকবার আমার নিজের মতো করে একটা আইডিয়া বের করলাম যে আমি সবগুলো জোড় সংখ্যাগুলোকে বিয়োগ করতে থাকলাম করতে থাকলাম করতে থাকলাম, এক সময় লাস্টে একটা জোড় আসবে আর সব বিজোড় গুলো বিয়োগ করতে থাকলাম, লাস্টে সবগুলোই জোড় আসবে। দেন ওই জোড় মানে জোড়ের সংখ্যা তৈরি হয়ে যাবে তখন প্রবাবলি 51টা। 51টা জোড় সংখ্যার মধ্যে 50টা বিয়োগ করলে মানে এমন করতে করতে লাস্টে একটা হিসাব বিজোড় আসলে তুমি দেখাইলে একটা কেসে। ঠিক আছে, যে তুমি একটা কেসে দেখাইলে যে ভাইয়া এই অ্যান্সারটা অলওয়েজ বিজোড় আসে।
এটা কিন্তু প্রুভ হইলো না, কারণ এরকম একটা কেস না, এরকম হাজার হাজার কেস আছে। তুমি গেসও করতে পারতেছো যে সবগুলো কেসেই বিজোড় আসবে, কিন্তু তোমার গেস করাটাই কিন্তু প্রুফ কমপ্লিট করে না। এমন কিছু একটা তোমাকে দেখাইতে হবে যে দেখানোটাই বোঝা যাবে হ্যাঁ যে এই প্রসেস ফলো করলে যে কোনো প্রসেসেই হচ্ছে এটা কাজ করবে, এন্ড আমরা ফাইনালি 100% শিওরলি আনসার দিতে পারবো যে হ্যাঁ এটা লাস্টে বিজোড়ই আসবে বা অডি আসবে, এরকম টাইপের কিছু, বা ইভেনই আসবে, কিছু একটা আসবে, এমন কোন একটা প্রুফ দেখানো লাগে। তো হেল্পের জন্য আমি চাইলে, তাহলে আমি আরো একটা টার্ম ইউজ করছি, ওটা অবশ্যই তোমরা বুঝবা না, দরকার নেই। এখানে এটার সাথে আগেরটা রিলেট করার ট্রাই করো, ঠিক আছে? আমি লাল আর নীল দিয়ে বুঝাইছিলাম, তো এখানে সাদা আর কালো দিয়ে। আমি সাদার জায়গায় লাল দিলাম, আর কালোর জায়গায় কালোই। যে 11টা রেড ডট, 11টা ব্ল্যাক। তিনটা কন্ডিশন দেওয়া ছিল, যে আমি বলছিলাম যে যদি সেম সেম কালার বাদ হয়ে যায়, অর্থাৎ দুইটা লাল কালারের বল উঠে গেল অথবা দুইটা কালো কালারের বল উঠে গেল, অর্থাৎ দুটি কি বলে, এবার এবার তুমি যদি বলো, পরের আমি একই রঙের দুটি ডট মুছে দিলে, এই যে একই রঙের দুটি ডট মুছে দিলে একটি নতুন সাদা ডট, সাদা মানে লাল, অর্থাৎ দুইটা লাল যদি তুমি মাইনাস করে দাও, মাইনাস রেড হলে একটা প্লাস রেড হবে। আর যদি তুমি একটা মাইনাস ব্ল্যাক করো তাহলে একটা প্লাস রেড হবে। তো অন্যটাও সিম্পলি বোঝা যাচ্ছে, যদি একটা মাইনাস ব্ল্যাক এবং একটা মাইনাস রেড করো, অর্থাৎ যদি কালার আলাদা হয় তাহলে একটা ব্ল্যাক কালার বলা যায়। তো এই তিনটা জিনিস থেকে তোমাদের আমি একটা জিনিস অবজার্ভ, মানে এই কোশ্চেন এবং আগের কোশ্চেনের মধ্যে লেখার মধ্যে একদম ফুল সেম আছে, দেখো, তাহলে তুমি ধরতে পারবা আসলে যে জিনিসটা কি। আচ্ছা, তোমরা কি এই দুইটা কোশ্চেন কি বুঝতে পারছো? কোশ্চেনটা কি আরেকবার বলবো কিনা, যে কোশ্চেন বুঝতে পারো নাই বা এরকম কিছু? আচ্ছা, তাও আমি আরেকবার বলি, দেখো আমি দুইটা সলিউশনই দেখাই। এই কোশ্চেনে বলা ছিল তোমার কাছে 11টা হচ্ছে সাদার বদলে আমি বললাম রেড ডট আছে, আর 11টা হচ্ছে ব্ল্যাক কালার ডট আছে। একটা খেলা হবে, খেলার রুলস হচ্ছে দুইজন প্লেয়ার থাকবে। তো সে তার ইচ্ছা, যদি সে দুইটা সেম কালারের বলকে মুছে দেয়, অর্থাৎ টোটাল কয়টা বল আছে, 22টা, প্রত্যেকবার সে দুইটা করে বল মুছবে আর একটা করে অ্যাড দিবে। এটার মানে কি, আসলে -2 +1, দুইটা করে মুছে দিবে, একটা করে নতুন অ্যাড করে দিবে। এটার মানে কি, জাস্ট একটা করে বল কমানো না, দুইটা করে মুছে দিবে, একটা করে অ্যাড করবে। এটার মানে আসলে প্রত্যেকবার একটা একটা করে বল কমতে থাকবে। তার মানে 21টা মুভ দেওয়ার পর লাস্টে দেখা যাবে জাস্ট একটা বল থাকবে। ওকে, তোমাকে ওই বলটাই খুঁজে বের করতে হবে যে ওই বলটার কালার। ওকে, তো রুলস কি, যে যদি তুমি সেম কালারের দুটো বল মুছো, উইচ মিনস তুমি যদি দুটো রেড মুছো অথবা দুটো ব্ল্যাক মুছো, তাহলে তোমাকে নতুন করে একটা রেড কালারের বল অ্যাড করে দিতে হবে। আর যদি তুমি আলাদা আলাদা বা ডিফারেন্ট কালারের বলকে রিমুভ করো, তাহলে নতুন একটা ব্ল্যাক কালারের বলকে অ্যাড করে দিতে হবে। কোশ্চেন হচ্ছে যে লাস্টের বলটার কালার কি হবে। আমি সলিউশন বলছিলাম যে দেখো, রেড কালারের বলটা যখন, এই যে মানে তিনটা অপশন, এই তিন অপশন বাদে তো আর কোনো অপশন নাই। তো রেড কালারের বল যদি দুইটা করে কমে যায়, তাহলে হচ্ছে তোমার রেড কালারের বল আবার সাথে সাথেই একটা করে বেড়ে যায়, উইচ মিনস রেড কালারের বলের সংখ্যা এই মুভটা যদি ইউজ করো তাহলে একটা করে কমে যাবে। কিন্তু ব্ল্যাক কালারের বলের কালারের সংখ্যা কিন্তু কোনো চেঞ্জ আসতেছে না, অর্থাৎ ওটা 0-0ই ছিল। যদি তুমি 2 নাম্বার মুভটা ইউজ করো তাহলে ব্ল্যাক কালারের বলটা দুইটা কমে যাবে, এই যে দুইটা কমে যাবে, কিন্তু রেড কালারের বলটা একটা বেড়ে যাবে যদি তুমি 2 নাম্বার মুভটা ইউজ করো। আর লাস্টের কেসটা ছিল যে তুমি যদি এই কেসটা ইউজ করো তাহলে রেড কালারের বল একটা কমে যাবে, কিন্তু ব্ল্যাক এর দিকে নোটিস করো, ব্ল্যাক এর সংখ্যা একটা কমবে আবার একটা বাড়বে, উইচ মিনস ব্ল্যাক এর কালারের সংখ্যা কোনো চেঞ্জ হবে। তো আমি এই লিস্টটা তোমাদের নোটিস করতে বলছিলাম, যে এই লিস্টটা যদি ভালোভাবে নোটিস করে দেখো, যে এই তিনটা নাম্বারের মধ্যে একটা বলতেছে -1 0, আরেকটা বলতেছে +1 -2, আরেকটা বলতেছে -1 0। প্রথমটা বলতেছে কি, যে রেড এর সংখ্যা একটা কমে যাবে কিন্তু কালোর সংখ্যা কোনো চেঞ্জ আসবে না। আরেকটা বলতেছে রেড এর সংখ্যা এক বেড়ে যাবে, কালোর সংখ্যা তখন 2 কমে যাবে।
আর আরেকটা বলতেছে রেডের সংখ্যা এক কমে যাবে কিন্তু কালোর সংখ্যা কোনো পরিবর্তন আসবে না। তো রেডের সংখ্যাগুলো একটু নোটিস করো। রেড বলতেছে হয় সে একটা বাড়বে অথবা একটা কমবে। তাহলে শুরুতে নাম্বারটা 11 ছিল, প্রত্যেক মুভি তুমি দেখবা এই নাম্বারটা হয় 11 থেকে 12 হবে, না হলে 10 হবে। এর পরের মুভি 10 থেকে না হয় 9 হবে, না হলে 11 হবে। তাহলে এই কাজটা করার মানে কি? এই কাজটা করার মানে হচ্ছে প্রত্যেকবার এর প্যারিটি চেঞ্জ হতে থাকবে, যে 11 কি একটা অড নাম্বার, এর পরের মুভি এটা ইভেন হয়ে যাবে, এর পরের মুভি এটা অড হয়ে যাবে। এই লেখাটা আমি তোমাদেরকে লিখে দেখাইছিলাম, ঠিক আছে? কিন্তু কালোর নাম্বার গুলো নোটিস করো, 0 - 2 0। আমাদের বলতেছে যে এই নাম্বারটা 11 শুরুতে অড ছিল, এর সাথে 0 যোগ হবে বা বিয়োগ হবে। তো এটা 0 যোগ হওয়া বা বিয়োগ হওয়া মানে কি? 11টা 11ই থাকবে, মানে অড অডই থাকবে। অথবা 2 করে কমতে থাকবে, তার মানে ও হচ্ছে 11 থেকে 9 যাবে, 9 থেকে 7 যাবে। উইচ মিনস এই 11 নাম্বারটা অলওয়েজ অড ছিল, অডই থাকবে। তাহলে একদম লাস্ট মুভে যে নাম্বারটা কি হবে, হয় রেড 1 হবে ব্ল্যাক 0 হবে, অথবা রেড 0 হবে ব্ল্যাক 1 হবে। এখান থেকে আমরা ফাইনাল ডিসিশন নিয়ে নিতে পারি, ঠিক আছে? আমি একটু side করি। তো আমরা বলতে পারি যে জিনিসটা হচ্ছে 11 একটা অড নাম্বার, এই 11 একটা অড নাম্বার। সো 11 11 অড অড, প্রত্যেক স্টেপে রেড হচ্ছে গিয়ে, অড হচ্ছে গিয়ে ইভেন হয়ে যাবে পরের মুভে, ইভেনের পরের মুভি আবার অড হয়ে যাবে, অডের পরের মুভি আবার ইভেন হয়ে যাবে, চলতে থাকবে। কিন্তু এই ডান পাশে যে ব্ল্যাক এর কালারটা, এটা অলওয়েজ অডই থাকবে, অডই থাকবে, অডই থাকবে। তাহলে আমরা বলতে পারি একদম লাস্ট মুভি যে এই রেড কালার ব্ল্যাক কালার, এটা আইদার 1 0 হবে অথবা 0 1 হবে। এখন আমাদের ক্লিয়ারলিও বলে দিচ্ছে যে এই পাশটা অলওয়েজ অড থাকবে, ঠিক আছে? তাহলে বোঝাই যাচ্ছে যে এই পাশের নাম্বারটা অবশ্যই, দুইটাই তো আর অড হওয়া পসিবল না, দুইটাও অড হওয়া পসিবল, বাট ওই যে তুমি মুভ কাউন্ট করো, যে এইটা হচ্ছে তোমার ইনিশিয়াল অবস্থা, 22টা বল আছে, তার মানে তুমি 21টা মুভ হচ্ছে এর পরে দিতে চাচ্ছ। একটা মুভ দিলে ইভেন হবে, দুইটা মুভ দিলে অড হবে, তিনটা মুভ দিলে ইভেন হবে, তাই না? এইভাবে তুমি চিন্তা করো যে এক, এটা হচ্ছে দুই, এটা হচ্ছে তিন, এরকম 21 নাম্বার মুভে কি হবে, যে 1 এর সাথে ইভেন, 3 এর সাথে ইভেন, অড নাম্বার গুলোর সাথে ইভেন বসতেছে, তার মানে 21 এর সাথেও ইভেন বসবে। তার মানে আমরা খুব ক্লিয়ারলি বুঝতেছি আসলে লাস্টের রেড কালারের বলটা হচ্ছে ইভেন 0, তার মানে রেড কালারের কোনো বল থাকবে না। আর অড যেহেতু বলতেছে, তার মানে একটা বল থাকবে, আর সেটা হচ্ছে ব্ল্যাক কালারের বলটা। তার মানে আসলে লাস্টের ওই বলটা ছিল ব্ল্যাক। এই যে ফলে শেষে অবশিষ্ট ডটটি অবশ্যই ব্ল্যাক হবে, এই খেলাটা তুমি যেভাবেই খেলো না কেন। ঠিক আছে, আর জিতবো আমি, এটা জাস্ট উইনিং কন্ডিশন ছিল যে কে জিতবে। যে লাস্ট কালারের বলটা যদি ব্ল্যাক হয় তাহলে মেবি প্রবাবলি প্রথম প্লেয়ারের কথা বলা ছিল জিতবে। ওকে, এখন তোমরা এই কোশ্চেনটার সাথে এই কোশ্চেনটা কি রিলেট করতে পারছো বলো, বলো এটার সলিউশন। একদম সেম কোশ্চেন। দেখো তুমি নাম্বার গুলো মিল আছে, যে যে -1 +1 -1, আর এদিকেরটা হচ্ছে +0 - 2 0। এটাও 0 - 2 0 ছিল, এটাও 0 - 2 0। এটাতেও -1 +1 - 1 ছিল, এটাতেও -1 +1 - 1। কিছু একটা মিল আছে। কারণ দেখো তোমার, আচ্ছা আমি বলেই দিই, তোমার কাছে 100টা ইভেন নাম্বার আছে, 100টা অড নাম্বার আছে। তুমি এইখান থেকে যদি দুইটা নাম্বার বিয়োগ করো, এই তিন অপশন বাদে তো তোমার হাতে আর কোনো অপারেশন নাই। ওকে, নাইস। তো তুমি দেখতেছো তুমি যদি দুইটা ইভেন নাম্বারকে বিয়োগ করো, তাহলে হচ্ছে দুইটা ইভেন নাম্বার কমে যাবে। আমি এখানে রাখতেছি ইভেনের লিস্টটা, এখানে রাখতেছি অডের লিস্টটা। দুইটা ইভেন কমে যাবে এবং ও বলতেছে নতুন করে একটা ইভেন নাম্বার অ্যাড হয়ে যাবে। দুইটা ইভেন নাম্বার যদি তুমি বিয়োগ করে দাও এবং তার মড না, ওটা তো অবশ্যই ইভেন হবে। আচ্ছা তোমরা কি এই সাইনটা সম্পর্কে জানো? মড অর্থাৎ বড়টা থেকে ছোটটা বিয়োগ করা, আর কিচ্ছু না। মনে করো তুমি 3 আর 5 নিলা, তো 3 থেকে 5 বিয়োগ করলে তো তোমার -2 হয়। তো -2 কে তুমি জাস্ট 2 নিবে, অর্থাৎ বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে যেটা হতো সেটা নিলেই হবে। ঠিক আছে সেটা। এবং দেখো এখানেও মজা আছে, 3 থেকে 5 বিয়োগ করলে -2 হয়, 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়, দুইটাই কিন্তু ইভেন। তো প্যারিটির কোনো চেঞ্জ হয় না, হয়তো মড করলে নাম্বারটা চেঞ্জ হয়ে যায় কিন্তু প্যারিটির কোনো চেঞ্জ হয় না। এটাও ইভেন, -2 কিন্তু একটা ইভেন নাম্বার, আর 2 একটা ইভেন নাম্বার, সো কোনো অসুবিধা হয় না। আচ্ছা, এটাও তো ইম্পর্টেন্ট কিছু না, এটা তো এমনি বুঝতে পারতেছো, বা বড়টা থেকে ছোটটা বিয়োগ করা এটার মানে যা দাঁড়ায় তাই। আচ্ছা দেন দেখো, তো এই ইভেন থেকে ইভেন বিয়োগ করলে দুইটা ইভেন কমে যায়, একটা ইভেন বেড়ে যায়, তার মানে ও বলতেছে ইভেনের সংখ্যা এই মুভটা ইউজ করলে একটা কমবে কিন্তু অর্ডার কোনো সংখ্যা চেঞ্জ হবে না।
আচ্ছা, যদি তুমি এই মুভ ইউজ করো, দুইটা অড সংখ্যা বিয়োগ হয়ে যাবে, তার মানে দুইটা অড সংখ্যা এই 100 থেকে 2 বিয়োগ হয়ে যাবে, 98টা অড নাম্বার থাকবে, কিন্তু একটা ইভেন নাম্বার নতুন করে অ্যাড হয়ে যাবে, কারণ অড থেকে অড বিয়োগ করলে এটা ইভেন হয়, তার মানে ইভেন সংখ্যা একটা নতুন করে চলে আসবে, তার মানে 100 থেকে কি এক বেড়ে যাবে। আর এই কেস যদি ইউজ হয়, ইভেন থেকে অড বিয়োগ করলে অড হয়, তার মানে ইভেন হচ্ছে একটা কমে যাবে, আর অডও একটা কমবে, অডও একটা বাড়বে, তাহলে বাড়া কমা দুইটা মিলে দাঁড়াবে কি, আসলে অড সংখ্যা যে কয়টা ছিল সে কয়টাই থাকে, যদি তুমি এটা ইউজ করো। একদম সেম কেস, ও বলতেছে যে অড নাম্বারের এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার প্যারিটি কখনোই চেঞ্জ হবে না। ওটা হয় 0 থাকবে, না হলে 2 করে কমতে থাকবে, অর্থাৎ 100 থেকে 98 হবে, 98 থেকে দেখো -2 অথবা 0, তার মানে অলওয়েজ এটা কমতেই থাকবে, কিন্তু 2 এর মধ্যেই থাকবে। তাহলে এখন কি তোমরা বুঝতেছো একদম লাস্ট কেসে যে অড কয়টা থাকবে আর ইভেন কয়টা থাকবে? এই নাম্বারটা অলওয়েজ সোয়াপ করতে থাকবে, এবং বলা আছে এই যে 199টা মুভ, তাহলে শুরুতে ছিল হচ্ছে 100 100, তাহলে 100 100 কি এটা ইভেন ইভেন, এক নাম্বার মুভ দেওয়ার সময় এই ইভেন্টটা অন হয়ে যাবে, অর্থাৎ 100টা কোন একটা হয়, এটা 99 হবে অথবা এটা 101 হবে, কিন্তু সব হবে, ইভেনের সংখ্যা সব হবে, কিন্তু অডের সংখ্যা সব হবে না, অডের সংখ্যা অলওয়েজ ইভেনই থাকে। 2 নাম্বার মুভ দেওয়ার পর এটা অড থেকে ইভেন হয়ে যাবে, সব হয়ে যাবে, কিন্তু এই নাম্বারটা ইভেনই থাকে। এরকম করতে 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 199তম মুভে এই যে দেখো, একটা অড নাম্বার, 3 একটা অড নাম্বার, এগুলোর পাশে কি বসাইতেছে, অড বসাইতেছে, তার মানে এখানে অডই বসবে, আর ইভেন অলওয়েজ এটা কনসিস্টেন্ট, এখানে ইভেন। তাহলে ও আমাকে বলতেছে 199তম মুভ দেওয়ার পর ইভেন নাম্বারের সংখ্যা হবে একটা অড নাম্বার, সেটা হচ্ছে 1, আর অড নাম্বারের সংখ্যা হবে একটা ইভেন নাম্বার, যেটা হচ্ছে 0, অর্থাৎ ওখানে কোনো অড নাম্বার ছিল না, লাস্টের সংখ্যাটা ছিল একটা ইভেন নাম্বার। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ কনফিউশন ক্লিয়ার? আমার হ্যাঁ ভয়েস কি ভাই। শোনা যাচ্ছিল বলো? এই দুটো জি কোশ্চেন কি ভাইয়া ক্লিয়ার? যাচ্ছে। দুইটা কি কোরিলেট করতে পারছো যে আসলে দুইটা কোশ্চেন সেম, মানে আইডিয়া সেম ছিল যে এই দুইটা প্রবলেমের? এবং একটু কেয়ারফুল থাকো, ঠিক আছে, কারণ এই যে দেখো, এই জায়গায় এই নাম্বারটা ইভেন দিছিল, এই জায়গায় এই নাম্বারটা ইভেন দিছিল, জাস্ট এই কোশ্চেনটাই এই জায়গায় এই নাম্বারটা অড দিছিল, এই জায়গায় এই নাম্বারটা অড দিছিল, যার কারণে এখানে রেজাল্ট আসছে 0 1, কিন্তু ওইখানে রেজাল্ট আসছে কিন্তু 1 0। এই জায়গার অ্যান্সার আসছে ইভেন, কিন্তু এই জায়গার অ্যান্সার আসছে কিন্তু ওই অডটা, অডের রিপ্রেজেন্টেটিভ ছিল হচ্ছে ব্ল্যাক, তার কারণে ব্ল্যাক অ্যান্সার ছিল। ক্লিয়ার? ওকে, এইটার অ্যান্সার দিতে পারবা? এটা ইজি আছে, এন অড বলে দিছে, যার কারণে হইলো ইজি, অড না বললে ইজি হইতো। মনে করো 1 2 3 4 5। তো আচ্ছা, কোশ্চেনটা যারা বুঝো নাই তাদেরকে বলি, এই মনে করো A1 A2 ডট 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 A5, এই পাঁচটা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত ভ্যালু, মনে করো তুমি ইচ্ছা মতো নিলা, A1 এর ভ্যালু হচ্ছে 3, A2 এর ভ্যালু হচ্ছে 1, A3 এর ভ্যালু হচ্ছে 5, A4 এর ভ্যালু হচ্ছে 4, আর A5 এর ভ্যালু হচ্ছে কোনটা, 2। কোশ্চেনটা বুঝছো তো, মানে এন এর ভ্যালু দেওয়া নাই, বাট আমি ধরো বললাম যে এন এর ভ্যালু হচ্ছে 5, তাহলে বোঝা যাচ্ছে তুমি পাঁচটা নাম্বার নিবা যাদের ভ্যালুই 1 থেকে 5 এর মধ্যেই এবং আলাদা আলাদা। বুঝাইতে পারছি কিনা? দেন তুমি এই রাশিটার ভ্যালু বিয়োগ করবা, যে A1 - 1, তাহলে যে A1 ধরছো কত, তুমি 3 ধরছো, 3 থেকে 1 বিয়োগ করতে বলতেছে, এরপরটা 1 থেকে 2 বিয়োগ করতে বলতেছে, পরেরটা 5 থেকে 3 বিয়োগ, 4 থেকে হচ্ছে 4 বিয়োগ, 2 থেকে 2 বিয়োগ। ওরা বলতেছে এই গুণফলটা নাকি জোর হবে। আচ্ছা, ফার্স্টে তোমরা আমাকে এইটা বলো, একটা গুণফল জোর হওয়ার জন্য আমার কি প্রুফ করা দরকার বলো তো? আর মিনিমাম একটা ইভেন্ট থাকবে। মিনিমাম একটা ইভেন নাম্বার, ভেরি গুড, যে আমার এখানে মিনিমাম একটা নাম্বার ইভেন হইলে হবে। এখন বলো তো, এই যেই জায়গাগুলোতে অড নাম্বার আছে, মনে করো 1 3 আছে, সেই ক্ষেত্রে আমার এই A1 বা A3 এটা কি হওয়া লাগবে ইভেন বানাইতে হইলে? যদি আমি ইভেন মনে করো, আমি এই পুরো গুণফলটার মধ্যে জাস্ট একটাকে টার্গেট করলাম, যে এই প্রথমটা A1 - 1, এটাকে আমার ইভেন বানানোই লাগবে যেভাবেই হোক, তাহলে তোমার প্রুফ শেষ। সেটা করতে হইলে এই জায়গার নাম্বারটা তো অড, এই A1 কি কি হইতে হবে, অড না ইভেন? অড। অড, ভেরি গুড, তার মানে মাইনাসের পরে যদি অড নাম্বার থাকে আমার এই পাশে অড লাগবে, এটা হচ্ছে একটা কন্ডিশন। আর আরেকটা কন্ডিশন হচ্ছে যদি সেটা ইভেন হয়, তাহলে A2 কে আমার কি হইতে হবে, অড না ইভেন? অর্থাৎ এখানে থিওরি হচ্ছে সেই দুইটা, যে অড মাইনাস অড ইজিক্যালস টু হচ্ছে ইভেন, এবং ইভেন মাইনাস ইভেন সেটার ভ্যালু হচ্ছে ইভেন। সো আমাকে এই জায়গার নাম্বারটাকে অড হইতে হবে, এই জায়গার নাম্বারটাকে অড হইতে হবে, এই জায়গার নাম্বারটাকে ইভেন হইতে হবে, রাইট? যেভাবেই সলভ করি না কেন, ডট ডট। এখন কথা হচ্ছে তোমার কাছে কি বললে,
এন হচ্ছে একটা বিজোড় সংখ্যা না, এটাকে আমি কেমনে বুঝাই তোমাদের? দাঁড়াও। আচ্ছা, আরো একটা ইয়ে আছে, সেটা হচ্ছে যে তার মানে কি, তুমি মনে করো যে তুমি এই কথাটাকে মিথ্যা প্রুফ করতে চাচ্ছ যে না এটা জীবনেও পসিবল না। সেটা যদি করতে চাইতা তাহলে কি করতে হতো? উল্টাগুলো বসাইতে হইতো, অর্থাৎ একটা অড নাম্বার দেওয়া আছে, এখানে একটা ইভেন নাম্বার বসানো লাগবে, এখানে একটা অড নাম্বার, এখানে একটা ইভেন নাম্বার বসানো লাগবে, আর এটা একটা ইভেন নাম্বার, এখানে একটা অড নাম্বার বসানো। এই লিস্ট অনুযায়ী এবার চিন্তা করো যে এটাকে করা পসিবল কিনা। এটাকে যদি করা পসিবল না হয় তাহলে তোমার অবশ্যই কোনো একটা জায়গায় সলভ করতে পারো, এই সলভটা করতে গেলে তুমি ইভেন পেয়ে যাবা, তাই না? যে আমি যদি ভাই এই কাজটা করতে পারি যে ইভেন অড ইভেন অড, আচ্ছা আমি লিস্টটা আসলে এনটাকে এভাবে ধরো না, তুমি মনে করো না 2x+1, কারণ আমরা যে কোনো অড নাম্বারকে 2x+1 আকারে দিই। আচ্ছা তোমরা আমাকে বলো তো, 1 থেকে 2x+1 এর মধ্যে কয়টা ইভেন নাম্বার আছে আর কয়টা অড নাম্বার আছে? এইটা ধরে নাও, তাহলে তুমি দেখবা ম্যাথটা তোমার কাছে ইজি লাগে। এই জন্যই ম্যাথটা বাজে লাগছে। 2x+1 ধরে নাও। বলতে পারবা কেউ 1 থেকে 2x+1 এর মধ্যে কয়টা ইভেন নাম্বার আছে, কয়টা অড নাম্বার আছে? ঠান্ডা মাথায় চিন্তা করো, পারবা? হ্যাঁ হ্যাঁ। ভাই 1 থেকে 2x+1 এর ভিতরে? হ্যাঁ। আচ্ছা, ইভেন কয়টা আছে, অড কয়টা আছে, একটা বের করতে পারলে তাই। ভাইয়া ইভেন x+1টা। ভেরি গুড। ইভেন হচ্ছে এক্স প্লাস, না হয় এক্স নাই, প্লাস কাছাকাছি গেছে। এক্সটা এক্সটা, ভেরি গুড। আর x+1 হচ্ছে অড। অড। চিন্তা করো, মনে করো 1 থেকে 9 পর্যন্ত, তো 9 মানে কি 2 গুণ 4+1, তাহলে 5টা হচ্ছে গিয়ে তোমার অড আছে, ইভেন আছে হচ্ছে 4টা। তাহলে আমরা বলতেই পারি যে ইভেন আছে হচ্ছে x সংখ্যক, আর অড আছে হচ্ছে x+1 সংখ্যক। ঠিক আছে, এই লিস্টের মধ্যে যদি n সমান 2x+1 হয়, তাহলে তোমার টার্গেট কি? তোমার টার্গেট হলো অড নাম্বার গুলোর সাথে অড কে বসাবা, সরি উল্টাটা, যে অডের সাথে ইভেন কে বসাবা, আর ইভেনের সাথে হচ্ছে অড কে বসাবা। এখন জাস্ট ইমাজিন করো যদি এই ঘটনাটা ঘটে, তাহলে 1 থেকে, মানে জাস্ট এই ঘটনাটা ইমাজিন করো যে প্রথম নাম্বারটা ইভেন, পরের নাম্বারটা অড, প্রথম নাম্বারটা ইভেন, পরের নাম্বারটা অড, এরকম করতে করতে কি এখানে লিস্টে অড সংখ্যক নাম্বার আছে, তাহলে লাস্টের এই নাম্বারটা কি ইভেন হয়ে যাবে না? আমি বুঝাইতে পারছি কিনা? হ্যাঁ ভাই। রাইট? কারণ এই যে এন কিন্তু অড, এন কোশ্চেনই বলা আছে এন অড, তাহলে এটা ইভেন হওয়া লাগবে। এবার জাস্ট চিন্তা করো এই লিস্টটায় ইভেন কয়টা আছে, অড কয়টা আছে, দেখবে এটার উল্টা বলবে, তাই না? মানে তোমরা গেস করতে পারতেছো, এই ওয়ানটা রেড কালার দিয়ে, তাহলে বুঝতে পারবা রেডটা হচ্ছে তোমার অড, অড একটা বেশি থাকবে, ইভেন অড, এরকম করতে করতে এটা হবে হচ্ছে গিয়ে তোমার ইভেন অড। সো এরকম একটা লিস্ট হবে অড ইভেন অড ইভেন ডট 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 ডট, লাস্টেরটা হবে অড। তাহলে তুমি বুঝতেছো 1 থেকে n এর মধ্যে অডের সংখ্যা আছে x+1টা, ইভেনের সংখ্যা আছে xটা। আর তোমার এই কথাটাকে ফলস প্রুফ করার জন্য, মিথ্যা প্রুফ করার জন্য যে কাজটা করা লাগবে, সেই লিস্টের নাম্বার গুলোকে যদি তুমি এরকম মেইন লিস্টেড করো, তখন ও বলতেছে উল্টাটা, যে না ইভেনের সংখ্যা হওয়া লাগবে x+1, কিন্তু অডের সংখ্যা হওয়া লাগবে x, যেটা পসিবল না। কারণ তুমি নিজেই জানো যে 1 থেকে 9 এর মধ্যে 4টা ইভেন আছে, 5টা অড আছে, কিন্তু তোমার কথাটা সত্য হওয়ার জন্য উল্টাটা হওয়া লাগবে, যে ইভেনের সংখ্যা 5টা হওয়া লাগবে, অডের সংখ্যা 4টা হওয়া লাগবে, যেটা জীবনে সম্ভব। 1 থেকে 9 এর মধ্যে 5টা ইভেন সংখ্যা, 4টা অড সংখ্যা, এটা নাই, এটা ফলস। তার মানে এই কন্ডিশন যেহেতু তুমি ফলস, মানে একটা কন্ডিশন যেটা হইলে এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে। বুঝাইতে পারছি কিনা? অনলি একটাই কন্ডিশন, এটাই যদি তুমি না মানাইতে পারো, তাহলে এখানে কোনো না কোনো তোমার সব আনতেই হবে, আর সব আনা মানেই ম্যাচ করে ফেলবে। সব আনা মানে বুঝছো তো, মনে করো এই অডটাকে তুমি ইভেন্টটার সাথে সোয়াপ করবা, তাহলে তো ইভেন্টটা ইভেন্টের জায়গায় চলে আসলো, অডটা অডের সাথে, এই অড আর অড বিয়োগ হয়ে যাবে, ইভেন আর ইভেন বিয়োগ হয়ে যাবে। এখন যে কোনো জাস্ট দুইটা ব্ল্যাক সোয়াপ করলেই কাজ করবে, মানে অড আর ইভেনের মধ্যে। বুঝাইতে পারছি জিনিসটা? জি ভাই। ভাইয়া আরেকবার একটু বোঝানো গেলে ভালো হতো। আচ্ছা, সিম্পলি বুঝাই। মনে করো এটা তো হচ্ছে এন সংখ্যক নাম্বারের জন্য আমি তোমাকে 5টা সংখ্যা দিয়ে বুঝাই, 5টা একটা অড নাম্বার। তো a1 - 1, a2 - 2, a3 - 3, a4 - 4, a5 - 5, এই a1 a2 a3 এরা হচ্ছে এক একটা নাম্বার। ঠিক আছে, নাম্বার গুলো কত সেটাও তোমাকে বলে দেওয়া হয়েছে, বা তুমি ইচ্ছা মতো বসাইতে পারো। আমি বলছি, আচ্ছা ফার্স্ট তোমরা এইটা বুঝছো যে এই গুণফলটাকে ইভেন হইতে গেলে মিনিমাম একটা ইভেন হওয়া লাগবে। তা আমি বলছি এই নাম্বারটাকে আমি ইভেন হইতেই দিব না, সেই কন্ডিশনটা কখন? যখন এই সবগুলো নাম্বার অড হবে বা বিজোড় হবে,
এই সবগুলো নাম্বারকে কখন আমরা বিজোড় বানাইতে পারবো? যখন আমি A1 কে একটা ইভেন নাম্বার নিবো আর 1 একটা অড নাম্বার, তাহলে ইভেন থেকে অড বিয়োগ করলে একটা অড তৈরি হবে। A2 যদি একটা অড হয়, 2 একটা ইভেন নাম্বার, অড থেকে ইভেন বিয়োগ করলে একটা অড হবে, সবগুলো অড বিয়োগ করবে। ঠিক আছে, ইভেন মাইনাস অড, তাহলে ইভেন মাইনাস অড, অড মাইনাস ইভেন, এই কেসটা যদি হয়ে থাকে, আর হচ্ছে ইভেন মাইনাস অড। হ্যাঁ, এই যে প্রত্যেকটা লিস্টে তোমাকে অড নাম্বার তৈরি করে, এই এই একটা কেসই মাত্র আছে যে কেসটায় তুমি গুণফলটা অড পাবা। আর না হইলে একটু যদি চেঞ্জ আনো, অডের সাথে অড বিয়োগ করো, ইভেনের সাথে ইভেন বিয়োগ করলে তুমি নাম্বার গুণফলটা বা প্রোডাক্টটা কিন্তু ইভেন পেয়ে যাওয়ার কথা। এখন তুমি প্রুফ করো যে না, এই কেসটা কখনোই হওয়া পসিবল না, কারণ 1 থেকে 5-এর মধ্যে তোমার ইভেন আছে কয়টা? 2টা। আর অড আছে কয়টা? তো আমরা বলতেছিলাম যে 1 থেকে 5-এর মধ্যে ইভেন নাম্বার আছে 2টা, অড নাম্বার আছে 3টা। কিন্তু এই ভুল কন্ডিশনটা, অর্থাৎ যে কন্ডিশনটা হয়ে গেলে আমরা প্রুফ করতে পারতাম কোশ্চেনটা ভুল আছে, সেটা করার জন্য তোমাকে প্রথম যে নাম্বার গুলো, এগুলো তোমাকে চুজ করতে হবে না। 1 থেকে 5-এর মধ্যে তোমাকে 1 থেকে 5-এর মধ্যে 3টা ইভেন নাম্বার নিতে হবে, 2টা অড নাম্বার নিতে হবে, এবং সেম সেম হওয়া যাবে না, সেটা কোশ্চেনে বলা যে 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর একটা বিন্যাস, অর্থাৎ একটা ডিজাইন। এই নাম্বার গুলো 1 থেকে 5-এর মধ্যেই হবে, এই 5টা নাম্বার। এবং কোন নাম্বার মানে তুমি 2বার নিতে পারবে না। বিন্যাস মানে এটা, মানে ডিজাইন, যে তুমি যদি ইচ্ছা মতো নাও যে 2 3 1 4 5, বা 5 মাঝে নিলা, 2 3 5 4 1, এরকম কিছু একটা হবে, কিন্তু প্রত্যেকটা মানে সেম সেম নিতে পারবা না কোনোটা, মানে প্রত্যেকটা একবারই নিতে পারবা না। তো এই কন্ডিশনটা মানতে হলে ও তোমাকে বলতেছে ফাইনালি যে 1 থেকে 5-এর মধ্যে তোমাকে 3টা ইভেন নাম্বার চুজ করতে হবে, 2টা অড নাম্বার চুজ করতে হবে, যেটা পসিবল। এখন আমার এই কথাটা বুঝছো কিনা বলো? 1 থেকে 5-এর মধ্যে 3টা ইভেন নাম্বার নিতে হবে, 2টা অড নাম্বার নিতে হবে, এটা কি নেওয়া পসিবল? এটা তো নেওয়া পসিবল না। কোথাও না কোথাও তোমার একটা সোয়াপ আনতেই হবে, আর ওই সোয়াপটা আনতে গেলেই এই জায়গা ঝামেলা মিটে যাবে। তো এই লিস্টটা হয়ে গেছে এই আগের ম্যাটটার মতো, এরকম যে প্রথমটা তোমাকে বলতেছে হচ্ছে ইভেন অড ইভেন অড ইভেন, অর্থাৎ 3টা ইভেন, 2টা অড। কিন্তু তোমার 1 থেকে 5-এর মধ্যে যে ডিজাইনটা, সেটা হচ্ছে অড ইভেন অড ইভেন অড, 1 2 3 4 5, অর্থাৎ 3টা অড নাম্বার, একটা ইভেন নাম্বার। তো একটার সাথে আরেকটা ম্যাচ নাই কোনো। ঠিক আছে, একটার সাথে আরেকটার কোনো মিল নেই 1 থেকে 5-এর মধ্যেই। কিন্তু তো আমরা জানি 1 থেকে 5-এর মধ্যে 3টা ইভেন নাম্বার, 2টা অড নাম্বার, এর বাইরে কিছু হইলে আমরা মানতে পারবো। তো সেম ভাবে আমার কাছে যদি 5-এর বদলে 2x+1 এই অড নাম্বারটা থাকে, আমরা বলতে পারি 1 থেকে 2x+1 এর মধ্যে এক্সট্রা অড নাম্বার আছে, সরি এক্সট্রা ইভেন নাম্বার আছে, আর x+1টা অড নাম্বার আছে। কিন্তু কোশ্চেনের কন্ডিশন অনুযায়ী আমার x+1টা ইভেন নাম্বার থাকা লাগবে, আর এক্সট্রা অড নাম্বার থাকা লাগবে, যেটা আমার কাছে নাই, মানে পসিবল না। 1 থেকে 2x+1 এর মধ্যে এই কেস পসিবল না যে x+1 সংখ্যক ইভেন নাম্বার আছে আর x সংখ্যক অড নাম্বার, অর্থাৎ এই যে এইটা উল্টা। 2 3 পসিবল, কিন্তু 3 2 পসিবল। ক্লিয়ার আমার কথা? সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। Okay. জি এখন ভাইয়া। আমি সিম্পলি জাস্ট কাজ দিয়ে বুঝাইলাম, দেন তোমরা এই এই আইডিয়াটা কি জাস্ট অ্যাপ্লাই করতে হবে যে কোনো অড নাম্বারের জন্য। তখন জাস্ট তোমার এই 2 আর 3 এর জায়গায় এক্স আর x+1 লিখতে হবে, তোমার n এর জায়গায় 2x+1 লিখতে হবে, যেটা আমি ওই ম্যাথে 5 দিয়ে বুঝাইছি। ঠিক আছে, এন্ড জাস্ট এই ডিজাইনটা ডট ডট ডট। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এবার আমরা যাই 1.6 এ। এই ম্যাথটাও আমি তোমাদেরকে আগের ক্লাসে ঘুরাই ফিরাই করাইছি, কেউ মনে করতে পারবা? ভাই হ্যান্ডশেকের ম্যাথের মতো, ভেরি গুড। জাস্ট এটা নোয়িং এটা দ্য হচ্ছে হ্যান্ডশেকের আসলে মতো। হ্যান্ডশেকের ম্যাথ। এটা হচ্ছে হ্যান্ডশেকের ম্যাথ। এই 33 জন মানুষের যদি একটা তুমি গ্রাফ আঁকো, মানে কাইন্ড অফ হচ্ছে ফ্রেন্ডশিপ বলো বা গ্রাফ, কি বলে, হ্যান্ডশেক বলো, এই জিনিসগুলো আসলে সেম সেম। যে একজন যদি আরেকজনের সাথে করে, তাহলে আরেকজনেরও কিন্তু তার সাথে করা হয়ে যায়। তুমি যদি এ আর বি দুইটা ফ্রেন্ডের নাম দাও, যদি দুইটা পয়েন্ট ডেনোট করো, অর্থাৎ নোট করো যে এ আর বি হচ্ছে দুইটা পয়েন্ট, এদের মধ্যে যদি তুমি একটা দাগ না দাও, তার মানে এরা ফ্রেন্ড না। এও বি এর ফ্রেন্ড না, বিও এর ফ্রেন্ড না। বা এ বি এর সাথে হ্যান্ডশেক করে না, বিও এর সাথে হ্যান্ডশেক করে না। কিন্তু যদি মাঝে দাগ দিয়ে দাও, তাহলে এও একটা হ্যান্ডশেক করছে, বিও একটা হ্যান্ডশেক করছে। ফ্রেন্ডশিপের সংখ্যা এবং হ্যান্ডশেকের সংখ্যা একই সাথে বাড়তে থাকে। ঠিক আছে, ফ্রেন্ডশিপ বলো, তারপরে হ্যান্ডশেক বলো, হ্যান্ডশেক। ঠিক আছে, ফ্রেন্ডশিপ, হ্যান্ডশেক। আরো কারো কোনো এক্সাম্পল মনে আছে? তারপর হচ্ছে পলিগনের সাইড। পলিগন মানে হচ্ছে তোমার ভুজ, মানে চতুর্ভুজ, পঞ্চভুজ। যেমন মনে করো এই যে এটা, এটা একটা পঞ্চভুজ যার সবগুলো ডায়াগোনাল বা কর্ণ আঁকা। ঠিক আছে, চতুর্ভুজের ছবিটা তোমরা সবাই জানো, চতুর্ভুজের কর্ণ বা ডায়াগোনাল হচ্ছে মাত্র 2টা। তো তোমাদের, আচ্ছা হ্যাঁ, এই কোশ্চেন গুলো আমি তোমাদের পড়াইছিলাম যে
মানে সবগুলোর থিওরি যে সেম এখন তোমরা ধরতে পারবা। এই কোশ্চেন আমি অবশ্যই যে বেসিক যারা আছো তোমাদেরকে পড়াই নাই, আহ বাকিরা জানো যে 5 জন মানুষ তারা যদি একে অপরের সাথে হ্যান্ডশেক করে তাহলে কতগুলো হ্যান্ডশেক হবে তোমরাই বলো তো। 5 জন মানুষ যদি একে অপরের সাথে হ্যান্ডশেক করে টোটাল কতগুলো হ্যান্ডশেক হবে? বলছিলাম কি যে 5 জন মানুষ প্রত্যেকে হ্যান্ডশেক করে চারটা চারটা করে, তার মানে 5 গুণ 4, এন্ড প্রত্যেকটা হ্যান্ডশেক তুমি 2বার করে গুনছো। এই মানুষটাও যে হ্যান্ডশেক করছে আর এই মানুষটা হ্যান্ডশেক করছে, দুইজনের হিসাবে কিন্তু +1 +1 হয়ে গেছে। কারণ এই যে দেখো একটা হ্যান্ডশেক করলে এরও +1 হয়, এরও +1 হয়, তার মানে তুমি 2বার করে একটা হ্যান্ডশেক কাউন্ট করতেছো। তার মানে 4 × 5 = 20, দেন এটাকে 2 দিয়ে ভাগ করে দিতে হয়, অ্যান্সার আসে 20। তো তোমার কাছে যদি n জন মানুষ থাকে তাহলে n × n - 1 / 2 হবে হ্যান্ডশেকের থিওরেম। তো সেম ভাবে আমি যদি বলি একটা পঞ্চভুজ বা এই যে 5 সাইড বিশিষ্ট একটা ছবি যা সবগুলা সাইড আঁকা আছে, তাহলে এই এখানে কতগুলো সাইড আছে সেটার অ্যান্সারও কিন্তু এই n × n - 1 / 2। এটা কি সবাই বুঝতে পারছো এই কথাটা? মানে এটা কিন্তু শুধু হ্যাঁ 5 না, আমি তোমাকে চাইলে হেপ্টাগন দিতে পারি, অক্টাগন দিতে পারি, যত সাইড বিশিষ্ট আমার ইচ্ছা মতো আমি দিতে পারবো। হ্যাঁ, মনে করো এই যে 1 2 3 4, যদি আমি সাইড গুলোকে এখানে ডিজাইন করি, এই যে এই ছবিটাই, এই ছবি যদি তুমি সবগুলা লাইন যোগ করে এখানে টোটাল কয়টা লাইন আছে? n × n - 1 / 2। এন্ড আরেকটা বিষয় হচ্ছে ডায়াগোনাল বা কর্ণ। এটা সম্পর্কে তোমাদের কয়েকজনের একটু আইডিয়া নেই, আমি একটু বলে দিই একবারে। সেটা হচ্ছে এই যে পঞ্চভুজটা না বা পেন্টাগনটা না, এইটার হচ্ছে 5টা কর্ণ আছে। কর্ণ কাকে বলা হয় বা সাইড কাকে বলা হয়? ওই সাইড না, কর্ণ বা ডায়াগোনাল কাকে বলা হয়? সাইড গুলাকে বাদ দিলেই বাকিটা হলো কর্ণ। যেমন তোমরা চতুর্ভুজের ক্ষেত্রে জানো যে চতুর্ভুজের 4টা সাইড আছে, আর এই যে মাঝের অন্য দুইটাকে তোমরা কর্ণ বা ডায়াগোনাল বলে ডাকো। তো এই পঞ্চভুজের ক্ষেত্রেও সেম, এই 5টাকে বলা হয় হচ্ছে সাইড, আর মাঝের যে 5টা ওই মাঝের 5টাকে বলা হয় কর্ণ। তাহলে তোমরা কি এই জিনিসটা বুঝতে পারতেছো যে জাস্ট টোটাল কতগুলো সাইড আছে সেটা বের করার পরে দেন হচ্ছে গিয়ে তুমি ইয়া করে দাও, জাস্ট টোটাল কতগুলো সাইড আছে সেটা বের করার পরে সাইড সংখ্যাটাকে বিয়োগ দিয়ে দাও। তাহলে এই যে 20টা কি বলে, সরি 20 কেন, তো 10, 10 থেকে 5 বিয়োগ করে দিলে কিন্তু তুমি কর্ণের সংখ্যাটা পেয়ে যাচ্ছ। আমি কি বুঝাইতে পারছি কিনা? 10 হুম থেকে 5 বিয়োগ করে দিলে কিন্তু তুমি মাঝের 5টা পেয়ে যাচ্ছ। এই যে চতুর্ভুজের যে ছবিটা, এটা কি বলতেছে? 3টা হ্যান্ডশেক, 3টা হ্যান্ডশেক, এটা এখানে একা ঠিক হয় নাই, আলাদাই আর কি, তাহলে কনফিউজ হয়ে যাবা। ত্রিভুজের ক্ষেত্রে তো কোনো ডায়াগোনাল নাই, তো চতুর্ভুজের ছবিটা এরকম। পঞ্চভুজেরটা এরকম। এই যে দেখো, যদি 4 জন মানুষ একে অপরের সাথে হ্যান্ডশেক করে তাহলে প্রত্যেকটা মানুষ 3টা করে হ্যান্ডশেক পায়। তাহলে সলিউশন কি করতে হবে? 4 × 3 / 2, তার মানে 3 × 4 = 12/2 সমান হচ্ছে 6। এখন এই যে রেড কালারের সাইড কয়টা? 4টা, তার মানে 6 থেকে তুমি 4 বিয়োগ দিলে মাঝে কিন্তু 2 চলে আসে, এটাই তোমার ডায়াগোনাল সংখ্যা। তাহলে ডায়াগোনাল সংখ্যার সূত্রটা কেমন ভাবে আসছে দাঁড়াও আরেকটু ক্লিয়ার করি। 5 জোড়া লাগাই দিই, প্রত্যেকের হ্যান্ডশেক হচ্ছে 4টা। এখান থেকে তুমি লিখতেছো হচ্ছে 5 ইন্টু, এটা ছিল 4 এর সলিউশন, এটা হচ্ছে 5 এর সলিউশন। তো 5 × 4 / 2, তার মানে 20/2 সমান হচ্ছে 10। 10 থেকে তুমি বাহিরের কালো যে সাইড গুলো 5টা, এই 5টা বিয়োগ করে দিয়ে তুমি ডায়াগোনাল সংখ্যা বের করতেছো 5। ঠিক আছে, এটা হচ্ছে ডায়াগোনাল সংখ্যা, হচ্ছে ডায়াগোনাল সংখ্যা বা কর্ণ সংখ্যা, কয়টা কর্ণ আছে। স্লাইড, সরি, কয়েকটাও একটু দেখাই, দেন আমি তোমাদের এই থিওরিটা আরেকবার একটু মনে করাই দিই যাদের মনে নেই তাদের। যে যদি 6টা সাইড থাকে এটাকে বলা হয় হেক্সাগন বা ষড়ভুজ, 6টা সাইড বিশিষ্ট একটা ছবি। ঠিক আছে, ডায়াগোনাল গুলা কেমনে একটা সব ভুলেও গেছি। আচ্ছা, মানে এক পয়েন্ট থেকে কয়টা সাইড বের হবে? 1 2 3 4 5, 5টা সাইড বের হবে, রাইট? তাহলে 1 2 3, 1 2 3, দেখছো আমি কিন্তু জাস্ট কাউন্ট করতেছি যে একটা পয়েন্ট থেকে 5টা সাইড বের হবে। এটা দিয়ে আমি হিসাব করে ফেলতেছি যে কয়টা বের হয়েছে, জাস্ট নোটিস করতেছি 5টা বের হয়েছে কিনা, 5টা বের হয়েছে কিনা, 5টা বের হয়েছে কিনা, দেন কাজ। অ্যান্সার হবে 6 × 5 / 2, তার মানে 30/2 সমান হচ্ছে 15। 6 জন মানুষ যদি একে অপরের সাথে হ্যান্ডশেক করে টোটাল 15টা হ্যান্ডশেক হবে।
এখন বলো তো এখানে ভিতরে কালো দাগ কয়টা আছে, এটা বের করার জন্য আমি কি করব? 15 থেকে কত বিয়োগ দিব? 6টা রেড সাইড বাইরের আছে যে কয়টা? লাল দাগগুলো এই কয়টা ভাই হ্যাঁ, বিয়োগ রেড করলাম? সাইড কয়টা থাকে একটা হেক্সাগনে? 6টা, 6টা। রাইট? তো 15 থেকে 6 বিয়োগ করে দিলে 9 হয়। এখন তোমরা আমাকে বলো, এটা ছিল 6 এর জন্য। আমার কাছে যদি একটা এন সাইড বিশিষ্ট এরকম একটা ছবি থাকে, তাহলে আমি জানি যে n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু হচ্ছে তার হ্যান্ডশেক সংখ্যা। এখন এই এন সাইড বিশিষ্ট ছবিটার সাইড কয়টা? এনটা না? এনটা। তাহলে এইটাই কি ডায়াগোনাল সংখ্যা না? বুঝতে জি পারছি ভাই। কিনা? হ্যাঁ, তো এইটা হচ্ছে ডায়াগোনালের থিওরেম, এই যে একটু মাথায় রেখো, ঠিক আছে? এটা হচ্ছে ডায়াগোনালের থিওরেম, ডায়াগোনাল, নাম্বার অফ ডায়াগোনাল, ঠিক আছে? আর সাইড কি বলে, হ্যান্ডশেক সংখ্যা বা টোটাল সাইড সংখ্যা কয়টা, মানে একদম ইন টোটাল কয়টা সাইড আছে, বা হচ্ছে সবাই যদি সবার ফ্রেন্ড হয়, সবাই যদি সবার মিউচুয়াল ফ্রেন্ড হয়, তাহলে এরকম মিউচুয়ালশিপ ফ্রেন্ডের পেয়ার কয়টা আছে, বা টোটাল কয়টা হ্যান্ডশেক হয়েছে, সব কয়টার অ্যান্সার হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। ঠিক আছে, এটা একটা থিওরি, যার কারণে এটা শিখাই দিলাম। এটা তো ডায়াগোনাল এখনো লিখবো না, এখন লিখবো হচ্ছে নাম্বার অফ হ্যান্ডশেক, নাম্বার অফ হ্যান্ডশেক, এটা হচ্ছে নাম্বার অফ ডায়াগোনালস বা কর্ণ। তোমরা কর্ণ নামটা হচ্ছে বাংলায় পড়ছো, ইংরেজিতে ডায়াগোনাল। যে কয়টা কর্ণ আছে, চতুর্ভুজেরটা তোমরা জানো, তাই ওইটা দিয়ে বুঝাই। 6 থেকে 4 বিয়োগ করলে 2, আমরা জানি যে যে কোনো চতুর্ভুজে দুইটা কর্ণ আছে, সিম্পল। ওকে, আচ্ছা, এই কোশ্চেনটাই বলা ছিল যে 33 জন মানুষ আছে এবং সেখানে অন্তত এমন একজন আছে যে হচ্ছে জোড় সংখ্যক মানুষকে চিনে, অর্থাৎ তোমার হ্যান্ড এরকম 33টা ডট থাকবে, তারা কেউ যদি একে অপরের ফ্রেন্ড হয়, তাদের মধ্যে হচ্ছে একটা এরকম দাগ দেওয়া হবে, আর প্রত্যেকটা নোডের উপরে বা পয়েন্টের উপরে আমরা কে কয়টা হ্যান্ডশেক করছে সেটা লিখে রাখবো। তো সবাই যদি হ্যান্ডশেক করতো, তাহলে প্রত্যেকটা মানুষের উপর 32 লেখা থাকতো, রাইট? 33 জন মানুষ সবার সাথে হ্যান্ডশেক করলে একজন মানুষ 32 জনের সাথে হ্যান্ডশেক করবে। এন্ড সেখান থেকে আমরা প্রুফ করব যে ঘটনা যাহাই ঘটুক না কেন, এমন সময় একটা মানুষ থাকবে যে হচ্ছে ইভেন সংখ্যক মানুষের সাথে হ্যান্ডশেক করবে। এইটার প্রুফ হইলো, তোমাদের আগের ক্লাসের কোনটার সাথে হ্যাঁ যে হ্যান্ডশেক করলে ওইটা দেখা যাবে। আচ্ছা, প্রুফ তো এখানে নাই, প্রুফ হচ্ছে তোমার এখানে আছে, এই যে, তাহলে এখান থেকে কত করবে? এটা করে দিব, এরপরে যে কোনো একটা প্রোগ্রামে যদি বেজোড় সংখ্যক বার হ্যান্ডশেক করা মানুষ, হ্যাঁ তার মানে হচ্ছে, আচ্ছা না, এটা তো আর একটা, ওয়েট ওয়েট ওয়েট, ও দুইটা তো আলাদা কোশ্চেন, দুইটা প্রুফ আলাদা, আলাদাভাবে ভাবতে হবে। এটা বলছে যে কোনো অনুষ্ঠানে বেজোড় সংখ্যক বার হ্যান্ডশেক করা মানুষের সংখ্যা হচ্ছে জোড়। আর এটা বলছে 33 জন, তাহলে এটার উপরে দেই 33 জন মানুষ আছে, সেখানে অন্তত একজন মানুষ আছে যে জোড় সংখ্যক মানুষকে চিনে। তাহলে 33টা মানুষেরই ওই যে উপরের নাম্বারটা হচ্ছে এট ফার্স্ট সব 000 ছিল। ও, কাজ করি, ছোট করে দিতাম ভাইয়া একটু। এখানে প্রথমে উল্টাটা ধরে নিলে হয় না? তারপরে প্রুফ করবো যে আমরা যেটা ধরছিলাম ওটা মানে ওটা আসলে কারেক্ট না। তারপর উল্টাটা হচ্ছে ধরলে তার মানে দাঁড়াচ্ছে কি যে সবগুলা মানুষ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, অড সংখ্যক বার হ্যান্ডশেক এটা করছে এটা ধরে তারপরে। নিলে হয়ে যাবে। যে 33 জন মানুষ, মনে করো এমন একটা সিচুয়েশন আসলো, প্রত্যেকের আমরা বললাম যে আপনার আর কোনো ফ্রেন্ডশিপ নাই, থামেন। তো থামার পর আমি প্রত্যেককে জিজ্ঞাসা করলাম যে তোমার সাথে কয়জনের ফ্রেন্ডশিপ আছে, সে একটা নাম্বার বললো, মনে করো একজন বললো 1, একজন বললো 3, একজন বললো 5, একজন বললো 7। প্রত্যেকেই আমাকে রিপ্লাই দিল একটা অড নাম্বার, অর্থাৎ আমি কোশ্চেনের কন্ডিশন মানতেই দিব না যে এমন একজন মানুষ থাকবে যে জোড় সংখ্যক মানুষ কিছু, সবাই বলতেছে এক একটা অড নাম্বার। এই ঘটনা যদি ঘটে থাকে, তাহলে 33 নাম্বার মানুষটাও একটা অড নাম্বার দিবে। দেন আমি যদি এই 33টা অড নাম্বারকে যোগ করি, তাহলে কি ঘটবে? একটা অড নাম্বার আসবে। একটা অড নাম্বার কিন্তু আসবে। আমরা জানি যে এই মিউচুয়াল বা হ্যান্ডশেক করার পর এই নাম্বারটা অলওয়েজ ইভেন আসে, রাইট? ইয়েস ভাইয়া। তার মানে এই ঘটনা কখনোই ঘটবে না, মিনিমাম এর মধ্যে একটা ইভেন নাম্বার থাকবে। যেহেতু 33টা নাম্বার, যদি 32টা থাকতো তাহলে কিন্তু
ওই আগের থিওরির সাথে মিলে যেত, যে 32 জন মানুষ ওই যে ইভেন থাকবে, মানুষের সংখ্যা ইভেন হবে, কিন্তু হ্যান্ডশেক, প্রত্যেকের হ্যান্ডশেক করাটা হচ্ছে অড। হ্যাঁ, তো এই দুই কোশ্চেনই দেখো, এই যে উপরের কোশ্চেন এবং নিচের কোশ্চেন, এই দুই কোশ্চেনেরই মেইন থিওরি হইলো যে তুমি যদি এরকম একটা গ্রাফ আঁকো, দেন প্রত্যেকের হ্যান্ডশেক সংখ্যাটা তার উপরে লেখো, এই সবগুলো নাম্বারের সাম হবে অবশ্যই একটা ইভেন নাম্বার, কারণ এখানে তুমি প্রত্যেকটা হ্যান্ডশেককে দুইবার করে কাউন্ট করতেছো। রাইট, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এই দুই ম্যাথের বেসিকই কিন্তু এইটা। এই যে যেমন এইটা এখানে এসে তুমি ম্যাথটাকে আটকাই দিচ্ছ, যে এই কন্ডিশনটাকে যদি আমরা ভুল প্রুফ করতে চাই, তাহলে আমার সবগুলো মানুষের নাম্বারই অড হইতে হবে, তার মানে 33টা মানুষের নাম্বারই অড হবে, 33টা মানুষেরই এই মিউচুয়াল নাম্বারটা বা এই উপরে নোডের উপর যে তুমি ডিগ্রিটা বসাবা, এই নাম্বারটা অবশ্যই অড হবে, তাহলে এই সবগুলো অডের সামও একটা অড নাম্বারই হবে। কিন্তু আমরা জানি এই সামটা কখনোই অড হবে না, এই সামটা অবশ্যই ইভেন হইতে হবে, আর ইভেন হওয়া মানে আমরা যেটা ধরছিলাম তার মানে সেটা ভুল ধরছিলাম। আর একটা জিনিস ভুল ধরা মানে কি, বাকি যত কন্ডিশন আছে মিনিমাম একজন হইলেও তোমার ইভেন নাম্বার চলে আসে। বুঝতে পারছি? জি ভাই। লজিক গুলো ক্লিয়ার লাগতেছে তো সবকিছু? দুইটা ম্যাথ কিন্তু আলাদা, সম্পূর্ণ আলাদা, কিন্তু তোমার বেস কিন্তু একটাই, যে ওই সামটা সবসময় ইভেন হবে। এই ম্যাথের ক্ষেত্রে এরকম, এই যে দেখো যদি 33 জন মানুষ না হয়ে 32 জন মানুষ হইতো, তাহলে দেখো 32টা অড নাম্বার মিলে কিন্তু একটা ইভেন নাম্বার চলে আসতো। আর এই ম্যাথটা আবার এই আগেরটার সাথে মিল, 32 কি একটা ইভেন নাম্বার, আর প্রত্যেকে অড নাম্বার হ্যান্ডশেক করছে। এটা ইজি ছিল, যে প্রত্যেকেই যদি অড নাম্বার হ্যান্ডশেক করে তাহলে অড গুলো, এটা আগের ক্লাসে দেখাইছিলাম, তোমাদের মনে আছে যে অড গুলোর সাম, মনে করো অড প্লাস অড, এরকম একটা লিস্ট থাকবে, আর ইভেন্ট গুলোর একটা লিস্ট থাকবে। তাহলে ইভেন্ট গুলো তো সব ইভেন্ট বিল্ড করবে স্বাভাবিক, ঠিক আছে? আর এই টোটাল সামটাকে ইভেন্ট হইতে হবে। তাহলে এই এতগুলো অড নাম্বারের সামকে তোমার মাস্ট ইভেন্ট হইতে হবে। আর এটা কখন ঘটবে, যখন এখানে ইভেন্ট নাম্বার কয়টা আছে, ইভেন্ট সংখ্যক আছে, তখন। দুইটা অড নাম্বার থাকলে এটা ইভেন্ট হবে, কিন্তু তিনটা অড নাম্বার থাকলে এটা ইভেন্ট হবে না। আবার চারটা থাকলে ইভেন্ট হবে, তার মানে তিন হবে না, তিন অডের ক্ষেত্রে হবে না, তার মানে 2 আর 4-এ হবে, তার মানে এই যে জোড়। এই জিনিস আগের ক্লাসে বুঝাইছিলাম, এখন হোপফুলি এটা ক্লিয়ার লাগে। অর্থাৎ এখানে অড সংখ্যা কয়টা আছে সেই নাম্বারটা অবশ্যই ইভেন্ট। ওকে, রাইট। তার মানে এখন আমাদের বাকি আছে কোনটা, লাস্টেরটা আমাদের আর লাগবে না। লাস্টেরটা কেউ পারো? চিন্তা করে দেখো, গোল টেবিলে বসে আছে, প্রমাণ করো যে অন্তত একজন আছে যার দুপাশেই ছেলে, তো দুই পাশেই মেয়ে। এটা নোট কেন, এটা কেন গ্রাফ থিওরি দিয়ে prove করে। 25 জন ছেলে মেয়ে একটা গোল টেবিলের চারপাশে বসে আছে, এটা তো মনে হয় এই যে প্যারিটি দিয়ে 1 2 1 2 ভাবে। এই এই কন্ডিশনটাকে মিথ্যা প্রুফ করার জন্য কি করবা, সেটা চিন্তা করো, তাহলেই হয়ে যাবে। মনে করো একজন লোক, সে তার তার জেন্ডার মনে করো আমরা জানি, ঠিক আছে, র্যান্ডম, সে বয়েজও হইতে পারে গার্লস হইতে পারে। এই কন্ডিশনটা যদি ট্রু হইতো তাহলে তার দুই পাশেই বয়েজ থাকবে, অথবা তার দুই পাশে হচ্ছে গার্লস থাকবে। তো এইটাকে কখন ভুল প্রুফ করা যায়? মানে তাহলে আমার হওয়া লাগবে কি এরকম কিছু একটা, তাহলে সে বয়েজও হইতে পারে আবার গার্লসও হইতে পারে। এই ডিজাইনিংটা দেখে কি মনে হয়, মানে এখন আরেকজনের কথা ভাবো, এই বয়সটার কথা ভাবো, যে ওর পাশে একজন বয়েজ বসে আছে, তাহলে আরেকজন বয়েজ বসতে পারবে না, ওর পাশে হচ্ছে একজন গার্লস। ছবিটা হচ্ছে কাইন্ড অফ এরকম, রাইট? এটার কথা চিন্তা করো, হ্যাঁ এই বয়েজের গার্লস বসে, আরেকজন গার্লস বসতে পারবে না, ওর পাশে হলো বয়েজ বসবে। আরেকটু চিন্তা করো, এই বয়েজের পাশে বয়েজ বসছে, গার্লস বসবে, তো গার্লস এর পাশে বয়েজ বসছে, তো বয়েজ বসবে না, গার্লস বসবে। এই প্যাটার্নটা নিয়ে ভাবতে থাকো, জি জি বি বি জি জি, ঠিক আছে? এটা চিন্তা করো, এই গার্লস এর পাশে হলে এই পাশে হচ্ছে বয়েজ বসছে, তো এই পাশে বয়েজ বসবে না, গার্লস বসবে, জি জি বি বি জি জি। এখন একটু চিন্তা করো, তাহলেই পারবা। আমি জাস্ট একটা সার্কেল বলছি, যে ধরে নিলাম যে আমি যাকে নিয়ে চিন্তা করতেছি সে হচ্ছে একটা বয়েজ, তার পাশে হচ্ছে আরেকটা বয়েজ আছে। আরেকটা কেস কি হতে পারে, যে তার ডান পাশে হচ্ছে একটা গার্লস। ওকে, এই কেসে যদি বয়েজের পাশে বয়েজ বসে, এই পাশে বয়েজ বসতে পারবে না, গার্লস বসাইতে হবে। Okay, এবার এই গার্লসটাকে নিয়ে ভাবো, গার্লস এর পাশে একজন বয়েজ আছে, ওর পাশে বয়েজ বসতে পারবে না, গার্লস বসবে। গার্লস এর পাশে একজন গার্লস আছে, তো ওর পাশে অবশ্যই বসাইতে হবে হচ্ছে বয়েজ, ঠিক আছে? বয়েজ এর পাশে গার্লস, তোমরা এখন সিকোয়েন্স ধরে ফেলার কথা।
আছে, এটাও সেম। এই কন্ডিশনটাকে মিথ্যা প্রুফ করতে গেলে এরকম কিছু একটা করা লাগে। এখন ঝামেলা কি বল? এবং কয়জন ছেলে কয়জন মেয়ে সেটাও কিন্তু বলা নাই। আমরা একদম ওর্স্ট কেস, মানে সবচেয়ে বাজে কেসটা নিয়ে চিন্তা করতেছি, যে না ওই বাজে কেসের মধ্যে দেখা যাবে যে না এমন একজন থাকবে যার দুই পাশে দুইটা ছেলে আছে দুইটা মেয়ে আছে, অথবা দুইটা মেয়ে আছে, সেটাই হবে। আচ্ছা, আমি যে তোমাদের একটা সিকোয়েন্স ধরাই দিতে চাচ্ছি, তোমরা কি ওই সিকোয়েন্সটা ধরতে পারছো? মানে আমি কোনটাকে বলতে চাচ্ছি, কোন সিকোয়েন্সটা বুঝাইতেছে, এইটা কি ধরতে পারছো? বি বি জি জি এই 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 লেখাটা বুঝছো কিনা? এই সিকোয়েন্সটা ধরতে পারছো কিনা, যে অলওয়েজ এই সিকোয়েন্সটা ফলো করতে হবে যদি এটাকে ফলস প্রুফ করতে চাও? মানে স্বাভাবিক যে একটা মানুষকে নিয়ে চিন্তা করবা যার দুই পাশে সেম লেটার থাকবে না, একটা বি হইলে আরেকটা জি হবে। তাহলে এই যে এ যদি জি বসে, তার পরের জি এর জন্য এটা জি হইলে এটা বি হবে, অর্থাৎ বি জি, জি বি, বি জি, এভাবে আগাইতে থাকবে। আর উপরেটাও বি জি, জি বি, বি জি, এভাবে আগাইতে থাকবে। ভাইয়া, হ্যাঁ বলো। এটা ডিপেন্ড করবে যতগুলো ছেলে মেয়ে আছে ওগুলোর উপরে, কারণ এখানে যদি হ্যাঁ এটা ইভেন এটা তো সংখ্যক ছেলে বুঝছি, মেয়ে মানে থাকে হ্যাঁ। তখন হচ্ছে গিয়ে এই মানে এরকম ভাবে হ্যাঁ রাইট, কোশ্চেনের ওটা আমি বিপরীতটা করা বুঝতে যায়। পারছি। হ্যাঁ ওটা আমিও বুঝছি, যে তোমার মনে করো 24টা ছেলে আছে একটা মেয়ে আছে, তোমার ব্রেনই বলতেছে যে ভাই এখানে তো অনেক পেয়ার হবে। আমিও জানি, হ্যাঁ স্বাভাবিক, কিন্তু ওরা ওর্স কেস যেটা একদম বাজে কেস, 12টা ছেলে 13টা মেয়ে, এই জায়গাটাকে ওরা অ্যাটাক করতে চাইছে, যে তুমি যেহেতু সব কেসের জন্য প্রুফ করবা, এইটা একদম সবচেয়ে বাজে case। এটা নিয়ে কাজ করো, দেখবে এই জায়গায় সলিউশন হয়ে গেছে। And এই মানে পেয়ার পেয়ার বিল্ডিংটাও দেখো, দুইটা ছেলে দুইটা মেয়ে, টোটাল চারটা। তো চারটা পর পর তুমি করলে 24 পর্যন্ত ঠিকঠাক রাখতে পারো। 25 নাম্বার যে যাকে বসাবো তারে তুমি কই বসাবো, এটা নিয়ে ঝামেলা। বুঝাইতে পারছি? হ্যাঁ ভাইয়া, কারণ 25 তো একটা অড নাম্বার, ওই জন্য ওখানে ওখানে হচ্ছে একজন বাকি থাকবে যাকে মানে বসাতে যদি গেলেই তোমার আমাদের মনে করো কোশ্চেন অনুযায়ী হয়ে 4 জন যাবে। থাকতো, তাহলে দুইটা বয়েজ দুইটা গার্লস, এরকম 4 জনকে তুমি বসাই দিতা, কোনো অসুবিধা নাই। যদি 8 জন মানুষ থাকতো, বয়েজ বয়েজ, গার্লস গার্লস, বয়েজ বয়েজ, গার্লস গার্লস বসাই দিতে কোনো অসুবিধা ছিল না। তো এইভাবে তুমি 24 জনকে বসাইতে পারবা। 24 নাম্বার জন, এরকম 24 জনকে বসানোর পর, অর্থাৎ 4 এর যে ডিভিজন, মানে 4 এর মাল্টিপল যেগুলা, এই নাম্বার গুলাকে তুমি এভাবে বসাইলেই কাজ হয়ে যাবে। লাস্ট কোশ্চেন, ওই যে 25 যেহেতু অড নাম্বার, ওই 25 নাম্বার ব্যক্তিকে তুমি কোথায় বসাবা, যেখানে বসাবা সেখানেই থাকবে। তো তোমার কোনো না কোনো একটা কেস থাকবে যেখানে ও হয়তো এভাবে বসে থাকবে। তার মানে ওই তুমি যে কাজটা ভাবতেছিলা যে না আমি এই কন্ডিশন মানবো না, এরকম কোনো কেসই আসলে এক্সিস্ট করে না, উইচ মিনস আসলে তোমার উল্টাটাই আসলে এক্সিস্ট করে। তুমি এতক্ষণ যেটাকে ভুল ভাবতেছিলা সেটাই আসলে এক্সিস্ট করে। বুঝাইতে পারছি? অন্তত এমন একজন হ্যাঁ আছে ভাইয়া। যার দুই পাশে ছেলে অথবা দুই পাশে মেয়ে বসে। তাহলে এই পেজের 7টা শেষ, আমরা কি অন্যগুলা ধরবো নাকি অন্যগুলা তোমাদের প্র্যাকটিস হিসেবে ছেড়ে দিব? অন্যগুলোর মধ্যে আমি দাঁড়াও দেখে বলি। 13 নাম্বারটা পড়াইতে গেলে তোমাদের ইনভার্সন পড়া লাগবে। 13 নাম্বারটা ইনভার্সন তোমরা গুগল করে দেখো। 13 14 আমি দেখাবো না, আমি জাস্ট হচ্ছে আর তোমাদের একটা প্রবলেম দেখাইতে পারি। হ্যাঁ আর একটা প্রবলেম করতে, হ্যাঁ এরপর আমরা 8 নাম্বারটা দেখা দাও তো, একটু আট আট নাম্বার নাম্বারটা দেখাবো। দেখা দাও। আচ্ছা, একটি সাধারণ 8 ইন্টু 8 দাবা বোর্ডের কথা চিন্তা করো। তুমি চাইলে বোর্ডে যে কোনো প্রিন্ট অংশ নিয়ে তার ঘরগুলো রং উল্টে এইভাবে করতে করতে বোর্ডটি কি এমন অবস্থা আনার জন্য যেখানে কেবল একটি ঘর। আচ্ছা এটা, হ্যাঁ এটা নাইস প্রবলেম। 1.8 আর 1.9 টা দেখো। এরপর আমরা হালকা পাতলা ইনইকুয়ালিটি যোগ করি। বাকিগুলো তোমরা মানে বাসায় ট্রাই করো, ওগুলো অত টাফ না, বাট একটু টাফও আছে, ঠিক আছে? মানে তোমাদের থিঙ্কিং পাওয়ার বাড়বে এগুলো চিন্তা করলে, যে আসলে অ্যান্সার করতে হবে। কোনো অ্যান্সার মানে কোশ্চেন বুঝতে প্রবলেম হইলে বা কোনোটার ক্লু লাগলে আমাকে দেন ইনবক্সে বলো, বা ডাইরেক্ট গ্রুপেও বলতে পারো, আমি গ্রুপেই ডাইরেক্ট বলি। আমরা এইটা নিয়ে চিন্তা করি। তোমাদের তো চেস বোর্ড সম্পর্কে আইডিয়া আছে রাইট? যে এক সেকেন্ড, একটা চেস বোর্ডের ছবি নেই। চেস বোর্ডে হচ্ছে 64টা ঘর থাকে, যার মধ্যে 32টা মানে অর্ধেক ব্ল্যাক থাকে আর অর্ধেক হোয়াইট থাকে, রাইট? চেস বোর্ড
সো 32টা ঘর হচ্ছে হোয়াইট, 32টা ঘর হচ্ছে ব্ল্যাক। আমরা ফার্স্টে লিখলাম যে ব্ল্যাক, টিএলএসি কে ব্ল্যাক, আর হচ্ছে হোয়াইট। তোমার ফার্স্টে আছে হচ্ছে এখানেও 32টা, এখানেও 32টা, উইচ মিনস একটা ইভেন আর একটা হচ্ছে ইভেন। অবজেক্টিভ কি বলছে? অবজেক্টিভ বলছে কেবল একটি কালো ঘর বাকি থাকে, উইচ মিনস তোমার অবজেক্টিভ হচ্ছে এটাকে 1 বানানো, এটাকে 63 বানানো, রাইট? এটাকে অড বানানো, এটাকে অড বানানো। আমি কি ঠিক বললাম? জি ভাইয়া। বুঝতে পারছো তো? হ্যালো, হ্যাঁ। ওকে। জি এখন কিন্তু ভাইয়া। কমিশনে বলছি কি যে তুমি চাইলে বোর্ডের যে কোনো টুকরো অংশ নিয়ে তার ঘরের রংগুলো উল্টা করে দিতে পারো। এভাবে করতে করতে তোমার কাজটা করতে হবে। এবার একটু চিন্তা করো, তুমি যে কোনো 2x2, যে কোনো, তুমি যে কোনো জায়গা থেকে তোমার ইচ্ছা মতো 2x2 মানে সিলেক্ট করো। করলে কি তুমি দুইটা হোয়াইট পাবা আর দুইটা ব্ল্যাক পাবা না? এদেরকে সব করলে কি জি ওই ভাইয়া। দুইটা হোয়াইট আর দুইটা ব্ল্যাকই পাবা না? এই নাম্বারটা হবে কি 2x2, তুমি যতই সলভ করো না কেন। আচ্ছা, না না না, একটু ঝামেলা আছে, একটু ঝামেলা আছে। আমাকে একটু চিন্তা করতে দাও, 1 সেকেন্ড। মনে করো, আচ্ছা আমরা একটু একটু এক্সপেরিমেন্ট করি আর কি। একটু ঝামেলা আছে বাট ইজি আছে, আমি দেখাই দিচ্ছি। মনে করো তুমি একদম শুরুর যে 2x2টা রেড কালার দিয়ে দেখাই, শুরুর যে 2x2টা এটাকে মনে করো তুমি সলভ করো। ঠিক আছে, সলভ করলে হবে কি? সলভ করলে হচ্ছে এই দুটো হোয়াইট হয়ে যাবে, এটা হোয়াইট হয়ে যাবে, এটা হোয়াইট হয়ে যাবে, রাইট? দুটো ব্ল্যাক কমে গেল, বাট আবার দুটো ব্ল্যাক কিন্তু তুমি অ্যাডও করে দিলা। ঠিক আছে, গেল। এখন ঝামেলা যেটা হইলো, মনে করো এরপরে তুমি যে ঘরটা মানে সিলেক্ট করবা সেটা হচ্ছে গিয়ে তোমার এই রেড কালার। এটা তো অবশ্যই দুইটা কালো। আচ্ছা না, এটা না, এবার মনে করো শুরুটাই আবার, না, এই ব্ল্যাকটা কিন্তু মুছিনি। ও আচ্ছা, এটা মুছতে গিয়ে আবার উঠে। ওকে, এরকম একটা ছবি তৈরি হলো, দুইটা হোয়াইট করে দিচ্ছে, দুটো ব্ল্যাক করে দিচ্ছে। এরপরে তুমি রেড কালার দিয়ে আরেকটা সিলেক্ট করলা, সেটা হচ্ছে এইটা। এবারে দুইটা ব্ল্যাক আছে আর নিচে দুইটা হোয়াইট আছে, তুমি করলা কি সোয়াপ করে দিলা। সো উপরের যে দুইটা এরা ইয়া হয়ে যাবে, হোয়াইট হয়ে যাবে, বাট নিচের গুলো কিন্তু আবার ইয়া হয়ে যাবে। নিচের দুইটা ব্ল্যাক হয়ে যাবে সব। এইবারে একটা চেঞ্জ আসবে, দেখো দেখাচ্ছে। এতক্ষণ তো আমি ভাবছিলাম যে অলওয়েজ তুমি যে কোনো কিছু মানে টাচ করলেই সেটা ইয়া হবে, কি বলে, তুমি যে কোনো কিছু টাচ করলে অলওয়েজ দেখবা যে 2x2 এর মধ্যে দুইটা সাদা দুইটা কালো আছে, বাট না। এইবার তুমি সিলেক্ট করে দেখো, এবার এমন একটা ঘর দেখাচ্ছি, এই ঘরটার কথা চিন্তা করো। এই ঘরে কিন্তু তিনটা ব্ল্যাক আছে, একটা হোয়াইট। তুমি যদি এইটাকে নিয়ে টাচ করে কাজ করতে চাও তখন কিন্তু এটাই সলভ হবে, বাট সবটা এইভাবে হবে যে এই তিনটা সাদা হয়ে যাবে, উইচ মিনস ওগুলো আগে ছিল ওগুলো ইয়া হয়ে গেছে। এই তিনটা সাদা হয়ে যাবে, কিন্তু এই ঘরটা কালো হয়ে যাবে। তার মানে মানে 3-1 এর যে ব্যাপারটা সেটাও আছে এখানে, শুধু 2-2 না, 3-1ও আছে। তো এখন হইলে আমরা নোটিস করবো যে আসলে কোন কেসে কি ঘটতেছে। এটা নোটিস করতে পারলেই কাজ শেষ। তো নোটিস হচ্ছে যে যেটা একদম সিম্পল দিয়ে দেখাইলাম যে দুইটা হোয়াইট দুইটা ব্ল্যাক আছে, এটাকে যদি তুমি সলভ করো দুইটা হোয়াইট এবং দুইটা ব্ল্যাকই তৈরি হবে, নাম্বারের কোনো চেঞ্জ হবে না। ইভেন ইভেনই ছিল, ইভেন ইভেনই থাকবে, 32-32 থাকবে। কিন্তু যদি ওই 1-3 বা 3-1 এর ঘটনাটা ঘটে তখন দেখো তো একটু কি হয়। মনে করো কালো আছে তিনটা, হোয়াইট আছে একটা, তাহলে হোয়াইট একটা, ব্ল্যাক হচ্ছে তিনটা। এইটা যদি হয় এটা সলভ করে হয়ে যাবে তিনটা হোয়াইট একটা ব্ল্যাক। প্যারিটিটা নোটিস করো, হোয়াইটের সংখ্যা একটা কমে গিয়ে তিনটা বেড়ে যাবে, উইচ মিন তোমার আইদার +2 হবে অথবা -2 হবে, এটার সাথে +2 হবে অথবা -2 হবে। এটারও সেম, এটার সাথে আইদার +2 হবে অথবা -2 হবে। অর্থাৎ এই ইভেন নাম্বারটার সাথে অলওয়েজ +2 হবে অথবা -2 হবে। আর যদি ওই সুন্দর ছবিটা আসে যে দুইটাই হোয়াইট দুইটাই ব্ল্যাক, তাহলে তো কিছুই চেঞ্জ হবে, রাইট? আর আরেকটা কেস আছে, মনে করো তুমি এমন ভাবে ছবি বানাইলা চারটাই কালো, তাহলে চারটা কালো থেকে কি হবে? 0 হোয়াইট 4 ব্ল্যাক ছিল, হয়ে যাবে হচ্ছে 4 হোয়াইট 0 ব্ল্যাক। তার মানে ইন দ্যাট কেস হবে হচ্ছে +4, একটা +4 হবে একটা -4 হবে। আর আরেকটা বলতেছে হচ্ছে গিয়ে মানে -4 হইলে +4 হবে, আরেকটা বলতেছে +2 হইলে -2 হবে, আরেকটা বলতেছে -2 হইলে +2 হবে, আরেকটা বলতেছে 0 হবে। অর্থাৎ কিছুই চেঞ্জ হবে না। এখন তোমরাই আমাকে বলো, নাম্বারটা শুরুতে একটা ইভেন নাম্বার ছিল 32, এর সাথে তুমি বারবার 2 যোগ করবে অথবা 2 বিয়োগ করবা, সাথে অথবা 4 যোগ করবে অথবা 4 বিয়োগ করবে, অথবা 0 যোগ করবা বা 0 বিয়োগ করবা। এই 32 নাম্বারটা কি কোনো সময় এক হইতে পারবে? না ভাই, কারণ প্যারিটি না চেঞ্জ হবে না। ভাইয়া। কারণ এক হচ্ছে অন্য। আমার
মানে লজিক গুলো কি সবগুলো একসাথে বুঝতে পারছো? জি। ক্লিয়ার? যে 32 নাম্বারটা অলওয়েজ এর সাথে 2 যোগ হবে অথবা 2 বিয়োগ হবে, 4 যোগ হবে অথবা 4 বিয়োগ হবে, অথবা কিছুই চেঞ্জ হবে না, জিরোই থাকবে। তাহলে এই অপারেশন গুলো চালায়, যেহেতু সবগুলো ইভেন নাম্বার, এগুলো চালাইলে অলওয়েজ একটা ইভেন নাম্বারই আসতে থাকে, কখনো এই ওয়ান অড নাম্বার আসতে পারে না। একটাই বলতে পারো, তোমার হোয়াইটেরটা বলারও দরকার নেই, আলটিমেটলি বললেও যে না বললেও দরকার নেই, একই জিনিস। হ্যাঁ, ঠিক আছে। আর কেন আসবে সেটা আমি বলেই দিচ্ছি, কম্বিনেশন হচ্ছে তিনটা। একটা হচ্ছে যে দুইটা সাদা দুইটা কালো। ঠিক আছে, এখানে লেখাটা একটু ভিজিবিজি হয়ে গেছে, আমি ক্লিন করে লিখে দিব। ঠিক আছে, ওই অনুযায়ী এটা কাজ করবে। ওকে, এবার আসো লাস্টেরটায়। লাস্টেরটাও সেম। লাস্টেরটা কি কেউ চিন্তা করছো? একটা টেবিলে 7টা পয়সা দেওয়া আছে, তার সবার উপর হচ্ছে হেড আছে। তুমি চাইলে প্রতিবারে একসঙ্গে 2টি পয়সা নিয়ে তাদের উল্টে রাখতে পারো। এমন করতে করতে কি এমন অবস্থায় পৌঁছানো সম্ভব যেটাতে সবগুলো তেল উপরের দিকে থাকে? এটাই 7টা পয়সা যাদের সবগুলাই হেড, হুইচ মিনস তোমার হেডের সংখ্যা হচ্ছে 7, টেলের সংখ্যা হচ্ছে 0। 7 হচ্ছে একটা অড নাম্বার, 0 হচ্ছে গিয়ে একটা ইভেন নাম্বার, রাইট? তো তুমি চাইলে প্রতিবারে একসঙ্গে 2টা পয়সা নিবা, 2টা পয়সা নিয়ে তাদের উল্টে রাখতে পারো। তো 2টা পয়সা উল্টানোর মানে কি? হইতে পারে দুইটাই সেম সেম। মনে করো এমন একটা, মানে মনে করো এটা টি টি হয়ে গেল। ঠিক আছে, এখন তুমি চাইলে কিন্তু দুইটা টিও টাচ করতে পারো, আবার একটাই একটা টিও টাচ করতে পারো। তার মানে 2টা পয়সা কয় ভাবে তুমি তুলতে পারো? 3 ভাবে। একটা হচ্ছে 2টা হেড, একটা হচ্ছে 2টা টেল, আর একটা হচ্ছে একটা হেড একটা টেল। তো এইটা তুললে আসলে কি কি চেঞ্জ আসবে আমরা এটা নোটিস করবো। যেমন এইটা করলে 2টা এইচ এর সংখ্যা কমে যাচ্ছে, কিন্তু টেলের সংখ্যা কয়টা বাড়তেছে? 2টা করে বাড়তেছে। ওকে, নাই। যদি তুমি 2টা টেল টাচ করো তাহলে 2টা টেলের সংখ্যা কমে যাবে, কিন্তু হেডের সংখ্যা আবার 2টা করে বেড়ে যাবে। আর এইটা যদি করো তাহলে হেডের সংখ্যা একটা বাড়বে, আবার সব হওয়ার পর হেডের সংখ্যা একটা বেড়ে যাবে। -1 + 1, আসলে কোনো চেঞ্জ আসবে না, তাই না? তুমি যদি একটা হেড আর একটা টেল টাচ করো তাহলে এটা টেল হয়ে যাবে, এটা হেড হয়ে যাবে, আসলে আগে যা ছিল এখনো তাই আছে। বুঝতে পারছি জিনিসটা? আর এটা হচ্ছে -1 + 1 হয়ে যেত। ও আমাদেরকে আসলে এই প্রত্যেকটা কেসে কি বলছে, অর্থাৎ এটা হচ্ছে 0, এটাও 0। এই নাম্বারটা 7 থেকে অলওয়েজ 7 এর প্যারিটির মধ্যেই ঘোরাফেরা করতে থাকবে, সাথে সাথে 2 যোগ হবে অথবা 2 বিয়োগ হবে। অর্থাৎ এটা অড ছিল, এই হেডটা অলওয়েজ অডই থাকবে। আর এই টেলটা অলওয়েজ ইভেন ছিল, টেলটা অলওয়েজ ইভেনই থাকবে। কোশ্চেন হচ্ছে এরকম করতে করতে এমন কোন অবস্থায় নেওয়া সম্ভব যেখানে সবগুলো টেলই উপরে, সবগুলো টেল উপরে, মানে কি 7 এইখানে, হেড হচ্ছে 0। তো ও বলতেছে হেডের সংখ্যা অলওয়েজ অডই থাকবে, আর তুমি বলতেছো হেডের সংখ্যা 0 হয়ে যাবে। ও বলতেছে টেলের সংখ্যা অলওয়েজ ইভেন থাকবে, অথচ তোমার করা লাগবে টেলের সংখ্যা 7। তোমরাই বলো, কোনো কন্ডিশনে কি করা পসিবল? নো ভাইয়া। তো জিনিসটা কি ক্লিয়ার হচ্ছে তোমাদের কাছে? বুঝতে জি পারছো ভাইয়া। সবাই? আচ্ছা, এই সেম টাইপেরই আরেকটা প্রবলেম ছিল। কি, আমি এত দেখছিলাম এই কোশ্চেনটার মধ্যেই তো ছিল, মুছে দিচ্ছি। এটা মনে হয় অন্য পেজে ছিল, এই জন্য দেয় নাই। ওই প্রবলেমটা এখন আমি বলে দেই, এরপরে ইনএবিলিটি আসতে পারলো। কিন্তু প্যারিটিটা ভালোভাবে আর কি তোমাদের বুঝাইতে পারছি। এই রিলেটেড প্রবলেম আমি দরকার হলে আরো দিয়ে দিব না, এরপর এটার উপর আর কোনো ক্লাস নিব না আর কি। ঠিক আছে, এটা এটা তোমাদের পড়াশোনা শেষ। আচ্ছা, ওই কোশ্চেনটাই ছিল হচ্ছে যে তুমি যদি একটা মেশিনের ভিতরে 1 টাকা জমা দাও, তাহলে ও তোমাকে 5 পয়সা ফেরত দিবে। ঠিক আছে, আর যদি 1 পয়সা জমা দাও তাহলে ও তোমাকে হচ্ছে 5 টাকা ফেরত দিবে। ঠিক আছে। তো এই গল্পটা শুরু হওয়ার আগে, মানে একটা মেশিন আছে বুঝছো, মেশিনে 2টা কন্ডিশনই কাজ করে। যদি তুমি তাকে 1 টাকা দাও তো তোমার কাছ থেকে 1 টাকা মাইনাস হয়ে যাবে, তাহলে তুমি 5 টাকা পেয়ে যাবা, 5 টাকা প্লাস। আর যদি 1 পয়সা মাইনাস করো তাহলে তুমি 5 টাকা পেয়ে যাবা। কোশ্চেন ছিল হচ্ছে তোমার কাছে শুরুতে আসে হচ্ছে অনলি 1 টাকা। 1 টাকা দিয়ে তুমি গেমটা স্টার্ট করবা, এন্ড তোমার অবজেক্টিভ হচ্ছে তোমার এমন একটা অবস্থায় যাইতে হবে যেন তোমার কাছে যে কয় টাকা আছে তোমার কাছে এক্স্যাক্টলি সেই কয়টাই পয়সা আছে। তোমার কাছে যদি 10 টাকা থেকে থাকে, তোমার কাছে 10টা পয়সা আছে, এরকম একটা অবজেক্ট। এটা করা পসিবল। 10 না, যে কোনো নাম্বার হইতে পারে, তোমার কাছে 1 টাকা আছে 1 পয়সা আছে, সেটাও হবে। মানে এখন ইনিশিয়ালি কিন্তু তোমার কাছে 1 টাকা 0 পয়সা আছে, তার মানে এরা সমান না। বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, সো এটা করা পসিবল। দিস ইজ দ্য কোশ্চেন। তো তোমার কাছে ইনিশিয়ালি আছে 1 টাকা 0 পয়সা,
তোমার যেটা করতে হবে সেটা হইলো x টাকা x সেটা করা পসিবল। একদমই আগের মতোই করো, এটা হচ্ছে টাকা, এটা হচ্ছে পয়সা, এটা হচ্ছে ওয়ান যেটা একটা অড নাম্বার, এটা হচ্ছে জিরো এটা একটা ইভেন নাম্বার। প্রত্যেক মুভে আসলে কি হচ্ছে এটা নোটিস করো, তাহলেই বুঝে যাবে। এখান থেকে তো 1 টাকা থেকে তো তোমার এই প্রথম মুভ ছাড়া সেকেন্ড মুভ দেওয়ার কোনো অপশন নেই, কারণ তোমার কাছে কোনো পয়সা নেই। তার মানে তোমার পরের মুভে হয়ে যাবে 0 টাকা যেটা একটা ইভেন নাম্বার, আর পয়সা হয়ে যাবে 5টা যেটা একটা অড নাম্বার। এবার চিন্তা করো, চিন্তা করলেই পারবা। আচ্ছা ইচ্ছা মতো চালাই যাও, মানে এখনই 5 পয়সা খরচ করতে থাকো, দেন কখনো যদি তোমার ইচ্ছা হয় টাকা খরচ করবা, করো, করে জাস্ট ব্যালেন্স করো নাম্বারটা কত আসে নোটিস করো, সেটা প্যারিটি নোটিস করো, তাহলেই কাজ হয়ে যাবে যে সেটা অড না ইভেন। আচ্ছা দেন আমাকে বলো, আজকে তো তোমাদের অনেকক্ষণ ক্লাস নিলাম, তোমাদের ব্রেন তো হ্যাং হয়ে গেছে অলরেডি, তোমরা কি আজকে ইনইকুয়ালিটি ক্লাস করবা নাকি আমি নেক্সট সানডেতে নেই, ঠান্ডা মাথায় নিলাম, বরং আমি কিছু প্রবলেম দিয়ে রাখলাম ওগুলো দেখতে থাকলাম? কোন টপিকের উপর? হ্যাঁ হ্যাঁ। কোন টপিকের উপর নেক্সট ক্লাস নেবেন? ইনইকুয়ালিটি মানে অসমতা, মানে এর থেকে বি বড় এই রিলেটেড কিছু, 10-এর থেকে 15 বড়, এরকম বড় ছোটর বিষয় নিয়ে আমরা আলোচনা। ইনইকুয়ালিটি বলে আচ্ছা আচ্ছা। ইকুয়ালিটি, ইকুয়ালিটি থেকে ইকুয়াল মানে কি সমান, আর ইন ইকুয়ালিটি মানে অসমান, অসমতা। ইকুয়ালিটি আমাদের, ওকে, কেউ কোনো ক্লু দিতে পারবে এটা? আরেকটু হেল্প করি, মনে করো আমি 1 পয়সা, এখন এই যে পরের মুভি তোমার টাকা নাই, সো পয়সাই খরচ করতে হবে, আমার কাছে পয়সা হয়ে যাবে 4টা, টাকা চলে আসবে 5টা, সো 0 টাকা ইভেন ছিল, 5 টাকা অড হয়ে গেল, আর 5 পয়সা অড ছিল, 4 পয়সা ইভেন হয়ে গেল। কি হচ্ছে আসলে ঘটনাটা, পাশাপাশি নোটিস করো, একটা অড হইলে একটা ইভেন, একটা ইভেন হইলে একটা অড। কারণ তুমি 4 থেকে যদি 1 কমাও, 4টা হয়ে যাবে 3 হয়ে যাবে, অড হয়ে যাবে, আর ওইদিকে হচ্ছে কি তোমার 5 অ্যাড হয়ে এটা 10 হয়ে ইভেন হয়ে যাবে। শুরুতে তোমার, আচ্ছা সলভ করে দিই, শুরুতে 1 টাকা ছিল, 0 পয়সা ছিল, যেটা অড নাম্বার আর ইভেন নাম্বার। তোমার এখানে একটা অড নাম্বার আছে টাকা হিসেবে, ইভেন নাম্বার আছে একটা হচ্ছে পয়সা হিসেবে। তুমি যদি 1 টাকা খরচ করো তাহলে অডের সংখ্যা 1 কমে গিয়ে ইভেন হয়ে যাবে, আর 5 পয়সা যদি অ্যাড করো, 5 একটা অড নাম্বার, ইভেনের সাথে 5 যোগ করে এটা একটা অড হয়ে যাবে। তার মানে ও বলতেছে কি, এই অপারেশনের উপর যদি তুমি 1 নম্বর অপারেশনটা চালাও, এরা অড থেকে ইভেন হয়ে যাবে, ইভেন থেকে অড হয়ে যাবে, রাইট? হ্যাঁ ভাই। অড থেকে -1 করে ইভেন হয়ে যাবে, ইভেনের সাথে +5 করে অড হয়ে যাবে। আর যদি এই শুরুর কন্ডিশনের উপরে এই, এটা হচ্ছে একটা কন্ডিশন, আর এই শুরুর কন্ডিশনের উপরে তুমি যদি আহ 1 পয়সা বিয়োগ করো, ইভেন থেকে 1 বিয়োগ করলে এটা অড হয়ে যাবে, আর অডের সাথে 5 যোগ করলে এটা ইভেন হয়ে যাবে, রাইট? তো এটা আমাকে সেম কথাই বলতেছে যে আমি সেকেন্ড অপারেশনটা যদি চালাই তাহলে +5 আর -1 হবে। তো এমন ঘটনা ঘটতে পারে কোনো সময় ইভেন আর অড আছে, তার উপরে তুমি সেম কাজ করো, দেখবে যে ও বলবে যে আমি সোয়াপ করবো, অর্থাৎ ইভেন থেকে অড হয়ে যাবে, অড থেকে ইভেন হয়ে যাবে। কোনো সময় এই দুইটা নাম্বারের প্যারিটি সেম হবে না, রাইট? কোনো সময় দুইটা হ্যাঁ নাম্বারই ভাই। ইভেন বা দুইটা নাম্বারই অড, এটা হবে না। এবার চিন্তা করো, দুইটা নাম্বার যদি সমান হইতে হয়, এক্স টাকা এক্স পয়সা, এদের প্যারিটি কি সেম হবে না আলাদা হবে? সেম। সেম হবে, তার মানে এটা কি পসিবল? না ভাই। বুঝতে পারছো জিনিসটা? ইজি ছিল না? জাস্ট হালকা একটু মানে প্যারিটি বা এই টাইপের জিনিসগুলো নিয়ে একটু গুতাগুতি করলেই আর কি ধরে ফেলা। এই প্রবলেমটা সলভ করতে আমারও অনেক দিন সময়, আমি নিজেই সলভ করছিলাম, বাট হঠাৎ একদিন সলভ করার পর অনেক মজা পেয়েছিলাম। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই থাকবো, কি বলো? কারো কোনো কোশ্চেন থাকলে বলো, টাইমও শেষ। ওকে, তাহলে আজকের মতো বিদায়, খুদা হাফেজ।